তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আজকের ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের বা স্লাইডের উপর বেশি ফোকাস করার থেকে আমরা যেখানে বেশি ফোকাস করব সেটা হচ্ছে যে আমাদের এসকিউএল সার্ভারে। তো এমএস এসকিউএল এ হচ্ছে আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের স্লাইডেও আছে, বাট হচ্ছে স্লাইডে কোনো কোয়েরি লেখা নাই, জাস্ট হচ্ছে স্ট্রাকচারটা লেখা আছে। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে আমাদের এই কোয়েরি লেখার উপরে, মানে এসকিউএল সার্ভারে আউটপুট বের করে দেখার উপরে হচ্ছে আমরা মেইনলি ফোকাস করব। আমরা এখানে নতুন একটা কোয়েরি নিয়ে নেই, নিউ কোয়েরি দিয়ে। তো প্রথমে আমাদের কি করতে হবে? আচ্ছা, আগের ক্লাসের কি রিভিউ করেছিলে কেউ? প্র্যাকটিস কি করা হয়েছে আমাদের? আচ্ছা, তো আমরা নতুন একটা হচ্ছে কোয়েরি নিয়ে নিলাম। তো এখন আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। এটার জন্য কমান্ড কি হবে বলো তো? ক্রিয়েট টেবিল। না, ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা কি লিখবো? ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেসের নামটা দিব তারপরে, তাই না? জি ম্যাম। আমি নাম দিই হচ্ছে ডিবিএমএস ল্যাব 470A। এটা আমি ডেটাবেসের নাম দিলাম। তো দেখি আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয় কিনা। আমরা এক্সিকিউট করি। এরপর এখানে আমরা লেফট সাইড থেকে দেখবো যে ডেটাবেস ক্রিয়েট হলো কিনা। তো এই দেখো আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে, ডিবিএমএস ল্যাব 470A। তো এখন আমরা কি করব? এই ডেটাবেসের আন্ডারে যে আমি কাজ করতে যাচ্ছি সেটা বুঝাবো কিভাবে? কি লিখবো এখন? এটা তো আমাকে কমেন্ট করে দিতে হবে, কারণ হচ্ছে সেম ডেটাবেস নেম দিয়ে তো আমি আরেকবার ক্রিয়েট করতে পারবো না। এখন কি লিখবো আমরা? একদম প্র্যাকটিস করা হয় না, তাই না? আমরা লিখবো হচ্ছে ইউজ, তারপরে কি ডেটাবেসের নেম। জি ম্যাম, ইউজ ডেটাবেস। এটা হচ্ছে আমার ডেটাবেসের নেম, ডিবিএমএস ল্যাব 470A। এই ডেটাবেসে কি করব? আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, আমরা টেবিল বারবার করে ক্রিয়েট করেছিলাম আর হচ্ছে ডিলিট করেছিলাম। বাট আজকে আমরা সেটা করব না। আজকে আমরা একটাই টেবিল ক্রিয়েট করব আর সেই টেবিলের উপরেই হচ্ছে সমস্ত কাজ করব। তো আজকে আমরা একবারই টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা কি লিখব? ক্রিয়েট টেবিল নেম। ক্রিয়েট টেবিল, তারপরে কি লিখবো? পার্সন নামের একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি আমি। তার পার্সন হবে ম্যাম, ক্রিয়েট টেবিল পার্সন। ক্রিয়েট টেবিল পার্সনস দিলাম। তারপরে হচ্ছে আমি একটু প্যারেনথেসিস দিয়ে দিলাম। দেন হচ্ছে এর মধ্যে কি লিখতে হবে আমাদেরকে? এমআইডি নাম এগুলো। হ্যাঁ, তারপর কিভাবে লিখতে হবে? কলাম নেম, দেন কি ডেটা টাইপ, তাই না? জি। কলাম নেম হচ্ছে আমি প্রথমে দিলাম হচ্ছে পিআইডি। পিআইডি হচ্ছে আমাদের কি হবে? ইন্টিজার টাইপের হবে। আমরা লাস্ট ক্লাসে অটো ইনক্রিমেন্ট দেখেছিলাম, মনে আছে? জি। অটো ইনক্রিমেন্টের কাজটা কি? ম্যাম অটোমেটিক্যালি ভ্যালু বাড়াইবে। আচ্ছা, তো এখন আমরা অটো ইনক্রিমেন্ট, যেহেতু আমরা পিআইডি এটাকে তো প্রাইমারি কি হিসেবে নিব, তো অটো ইনক্রিমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে কি লিখব? আইডেন্টিটি প্যারামিটার হিসেবে পাস করব হচ্ছে 1 আর 1। কেন? কারণ হচ্ছে আমরা প্রথম ওয়ানটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ 1 থেকে শুরু হবে।
সেকেন্ড ওয়ানটা হচ্ছে আমাদের কত ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আসবে হচ্ছে আমাদের 1 2 3 4 আমাদের আইডি গুলো এইভাবে আসবে। দেন আমরা দিব হচ্ছে প্রাইমারি কি, এটা প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করে দিব, প্রাইমারি কি। এরপর আমাদের আরেকটা কলাম থাকবে, সেটা হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেম কি টাইপের হয়? বার্কার वर्कर 200। এরপর দিব হচ্ছে আমরা ফার্স্ট নেম নামের একটা কলাম নিব, কলাম বা অ্যাট্রিবিউট বার্কার, এটা দিব হচ্ছে 200। দেন দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হবে আমাদের হচ্ছে বার্কার টাইপের, এটা 20 দেই। দেন দিব হচ্ছে সিটি, ম্যাম সিটিটা হ্যাঁ ম্যাম আমার ডাটাবেসের মধ্যে এটা শো করতেছে না নামটা। কার নামটা? ডিবিএমএস ল্যাব 4। আচ্ছা রিফ্রেশ দাও, এখানে দেখো তুমি এক্সপ্যান্ড যখন এখানে হ্যাঁ কি হ্যাঁ এখান থেকেই দেখেছি, কিন্তু এই যে আপনার যেমন সবগুলো ডাটাবেস যেমন শো করছে আমারটা শো করছে না। রিফ্রেশ করেছো কি? এই যে এখানে দেখো রিফ্রেশের অপশন আছে, রিফ্রেশ করে নাও এখানে যদি শো না করে, রিফ্রেশ করে আবার হচ্ছে তারপরে এক্সপ্যান্ড করো, ঠিক আছে? আমরা সিটি নিব হচ্ছে, সিটি নিব বার্কার টাইপের, তো এটাকে আমরা কি করব এখন? এক্সিকিউট করব, তাই না? আমরা এটা এক্সিকিউট ম্যাম করি। আমার রিফ্রেশের অপশন নেই। রিফ্রেশের অপশনটা তখন আসবে যখন হচ্ছে তুমি কি করবা, এটা এটা হচ্ছে এক্সপ্যান্ড যখন করা থাকবে তখন কিন্তু রিফ্রেশের অপশন সবসময় আসে না, ঠিক আছে? এটা যেটা করতে হবে আমাদের এই যে মিনিমাইজ করে ফেলতে হবে, তারপরে হচ্ছে আমাদের এখানে রিফ্রেশ করতে হবে, বা এখান থেকেও মিনিমাইজ করতে পারো চাইলে, তখন হচ্ছে এইখান থেকে রিফ্রেশ করে দেন তুমি এক্সপ্যান্ড করবা এই যে এইভাবে। যেমন এখানে টেবিলস এর ভিতরে যে দেখো আমাদের এখানে টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কি আসছে? ম্যাম রিফ্রেশ করেছি তাও আসে না। তাহলে তোমার ডেটাবেস ক্রিয়েট করা হয় নাই, কমান্ডটা একটু চেক করে দেখো যে ঠিক আছে কিনা। আচ্ছা এখন আমরা যেটা করব যে টেবিলে ডেটা ইনসার্ট করতে হবে আমাদের কিছু, আমরা টেবিলে কিছু ডেটা ইনসার্ট করি। টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য আমরা কি লিখব? ইনসার্ট ইনটু, তারপরে কি লিখব? টেবিল নেম। একদমই প্র্যাকটিস করা হয় না অ্যাকচুয়ালি তোমাদের। দেন হচ্ছে দিব ভ্যালুস। আচ্ছা আমরা তো প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করলাম, এখন কি আমাদের প্রাইমারি কি দিতে হবে নাকি হবে না? না ম্যাম। আচ্ছা তো এখন আমরা লাস্ট নেম দিতে থাকি, লাস্ট নেম বসাবো একটা, লাস্ট নেম দিব হচ্ছে ফার্স্ট নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস, দেন দিব হচ্ছে সিটি, সিটি দিব হচ্ছে ঢাকা। তো আমরা যেহেতু কয়েকটা রো ইনসার্ট করব, তো আমরা সেম জিনিসটাকে কপি পেস্ট করে কয়েকবার লিখে ফেলি, দেন হচ্ছে ভ্যালুগুলা চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে 5টা রাখছি, আমরা নামগুলা চেঞ্জ করে দেই।
নামগুলা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এটা আমি চাচ্ছি হচ্ছে সিটিটা চিটাগাং দিতে। চিটাগাং এর কোনো জায়গার নাম জানা আছে তোমাদের? কি জানো হ্যাঁ, প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা আমি এখানে চাচ্ছি হচ্ছে সিটি ছিল হচ্ছে আমাদের ঢাকা, ঢাকা দেখে ঢাকার একটা অ্যাড্রেস দিলাম। তা আমি এখানে সিটিটা চেঞ্জ করে চিটাগাং দিয়েছি। চিটাগাং এর কোনো জায়গার নাম কি জানা আছে? তাই বলছি। অক্সিজেন। হ্যাঁ, কি? অক্সিজেন। বুঝলাম না ব্যাপারটা কি। যাই হোক, আমার হ্যাঁ ম্যাম, বলতেছি অক্সিজেন নামে একটা স্থান আছে ম্যাম। অক্সিজেন। জি ম্যাম। আচ্ছা, লিখলাম। এটা জি এরকম? ম্যাম। জি আচ্ছা, ম্যাম। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো এখানে। আর আমরা এটা লিখে ফেলি, নামগুলা চেঞ্জ করে ফেলি। এখন আমরা কি করব? ভ্যালুগুলা ইনসার্ট করব। এখন ইনসার্ট ইনটুতে আমরা এক্সিকিউট দিয়ে ফেলি। তো এখানে আমি এক্সিকিউট করে ফেললাম। দেখো আমাদের 5টা এক্সিকিউট হয়ে গেল। আপাতত যেটা এখানে হচ্ছে কমেন্ট করে ফেলি, কারণ আমাদের এখন এটার দরকার নেই। আমাদের পুরো টেবিলটা এখন দেখতে কিরকম হয় দেখো। সিলেক্ট অল ফ্রম পারসনস। এখন আমরা এক্সিকিউট করি, আমাদের টেবিলটা দেখতে হচ্ছে এরকম হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট। সিলেক্ট ডিস্টিংক্ট এর কাজটা কি হবে আমাদের, যে আমাদের ডিফারেন্ট ভ্যালু যেগুলা ওইগুলা হচ্ছে শো করবে। ঠিক আছে, তো একটা কলামের মধ্যে আমাদের ডিফারেন্ট ভ্যালু যেগুলা থাকবে, ইউনিক ভ্যালু বা ডিফারেন্ট ভ্যালু, শুধুমাত্র সেগুলা শো করবে। মানে কোথাও ডুপ্লিকেট যদি ভ্যালু থাকে সেগুলা শো করবে না। ঠিক আছে, ডুপ্লিকেট কোনো ভ্যালু শো জি করবে ম্যাম। না, একটা কলামের ডিফারেন্ট যে ভ্যালুগুলা থাকবে সেটা শো করবে। যেমন হচ্ছে আমাদের এখানে সিটি আছে, এটা কোন কাজে ইউজ হয়? ধরো যে আমাদের স্টুডেন্ট নামের একটা টেবিল আছে, সেই টেবিলে আমরা বিভিন্ন স্টুডেন্টরা কোন কোন সিটির থেকে এসেছে সেটা স্টোর করে রেখেছি। তা আমরা দেখতে চাচ্ছি যে কতগুলা জেলার স্টুডেন্ট আমাদের কাছে আছে। তো এটা ধরো আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হবে, জাস্ট আমরা ইউজ করব হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট। তো আমি এখানে দেখাচ্ছি সিলেক্ট ডিস্টিংক্ট। আমরা জাস্ট একটা কলামের নাম স্পেসিফাই করে দিলাম যে সিলেক্ট ডিস্টিংক্ট, তারপরে হচ্ছে কলামের নাম দিব হচ্ছে সিটি, দেন দিব হচ্ছে ফ্রম টেবিল নেম। এটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। তো এখন দেখো আমাদের দুইটা ডিফারেন্ট সিটি কি ছিল? দুইটা ডিফারেন্ট সিটি ছিল হচ্ছে এই যে চিটাগাং আর হচ্ছে ঢাকা, তাই না? এই জি দুইটা ম্যাম। দেখো এখানে চলে আসছে, চিটাগাং আর ঢাকা। কেন আসলো? কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্ট ডিস্টিংক্ট দিয়েছিলাম। তো আমি যদি এখান থেকে ডিস্টিংক্টটা তুলে দেই তখন কি হয় দেখো। যদি আমি ডিস্টিংক্টটা তুলে দেই তখন হচ্ছে কি, এই যে ঢাকা দেখো 4বার আছে, 4বারই শো করছে। ঠিক আছে, চিটাগাং একবার আছে, একবারই শো করছে। জি ম্যাম। বাট এখানে ডিস্টিংক্ট দেওয়ার মানে হচ্ছে যে আমাদের ম্যাম আমাদের বুঝিনি, হচ্ছে আরেকবার একটু দেখাবেন? এই পার্টটা আমি একটু মিস করছি। কোনটা? ম্যাম পার্সনস দেওয়ার পর মেবি 4টা নাম 5টা নামে এসে পড়ছিল। পার্সন দেওয়ার পর 5টা নাম এসে পড়ছিল। মানে সরি, মানে আর কি আপনার হচ্ছে কি আপনার আপনার এখানে 5টা দেখাচ্ছে, বাট আমার এখানে 2টা দেখাচ্ছে আর কি।
লাইক যেমন আমি ডিস্টিংক্ট সিটি ফ্রম আচ্ছা পার্সন। এটা হচ্ছে আমার ডিস্টিংটা তুলে নিব জাস্ট, তাহলেই হবে। ঠিক আছে, যেটা এটা যখন আমরা তুলে নিব তখন হচ্ছে 2টা আসবে, মানে এটা তুলে নিব যখন তখন হচ্ছে 5টা আসবে। আর যদি এখানে আমরা এটা রেখে দেই সিলেক্ট ডিস্টিংক্ট, এটা দিয়ে যখন এক্সিকিউট করব তখন হচ্ছে আমাদের 2টা আসবে। দাঁড়াও, হ্যাঁ এই যে এখন হচ্ছে 2টা আসবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট। বুঝা গিয়েছে কি এখন? জি ম্যাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়্যার ক্লজ। ওয়্যার শুনে কি মনে হচ্ছে? যে এটা শুনে আমাদের প্রথমেই যেটা মাথায় আসবে যে কোনো কিছু একটা ফিল্টার করার জন্য কোনো একটা স্পেসিফিক কন্ডিশন আমরা দিয়ে দিব, তখন হচ্ছে আমরা ওয়্যার ক্লজ ইউজ করব। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এটা আমরা যখন অনেক বড় ডেটাবেস বা ডেটাবেস থেকে কোনো রেকর্ড হচ্ছে আমরা ফিল্টার করতে যাব, স্পেসিফিক কোনো রেকর্ড যখন আমরা ফিল্টার করব তখন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওয়্যার। ঠিক আছে, তো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের অবশ্যই কিছু কন্ডিশন থাকতে হবে, যেই কন্ডিশনগুলা ফুলফিল করলেই আমরা কি করতে পারবো, আমাদের ওই কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমাদের ফিল্টার করে দেখাবে। তো এটার জন্য আমাদের পার্টিকুলার কিছু কন্ডিশন দিয়ে দিতে হবে, যে এই কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমাদের শো করবে ডেটাবেসটা। তো এখন ওয়্যার যে সবসময় সিলেক্ট স্টেটমেন্টের উপর কাজ করে সেটা না, এটা আপডেটের উপর কাজ করে আর হচ্ছে ডিলিটের উপরেও কাজ করে। ঠিক আছে, তো আমাদের সিনট্যাক্সটা কিরকম হবে? এই যে প্রথমে হচ্ছে সিলেক্ট দিয়ে তারপর হচ্ছে কলাম নেম। আমরা যদি সবগুলা কলাম দেখতে চাই তখন হচ্ছে দিব হচ্ছে অল, এই যে স্টার বা অ্যাস্টেরিস্ক সাইন যেটা। সিলেক্ট কলাম নেম, ফ্রম দিব হচ্ছে টেবিল নেম, এরপর হোয়ার দেওয়ার পর দিব হচ্ছে আমাদের কন্ডিশনটা, যে কোন কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমরা রেকর্ড গুলো ফিল্টার করতে চাচ্ছি। তো এখানে আমরা পরের স্লাইডে যদি দেখি যে আমাদের যেহেতু কন্ডিশনের কথা বলা আছে, তার মানে হচ্ছে আমাদের কিছু অপারেটর কাজে লাগবে, যেমন হচ্ছে ইকুয়াল অপারেটর। যে কোনো কিছু সমান যদি বুঝাই, কন্ডিশনে যদি এরকম হয় যে এটার সমান বা ওইটার সমান, তখন হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটর লাগবে। তারপর হচ্ছে এই যে গ্রেটার দেন, তারপরে লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। আরেকটা দেখো, এই জিনিসটা হচ্ছে নট ইকুয়াল অপারেটর। ঠিক আছে, নট ইকুয়ালটা হচ্ছে এই যে এরকমই, যে একটা লেস দেন একটা গ্রেটার দেন, এটাকে বলা হচ্ছে আমাদের নট ইকুয়াল অপারেটর। বাট সব এসকিউএল ভার্সনে আবার এটা সাপোর্ট করে না। কোনো কোনো ভার্সনে এই যে নট আর এই হচ্ছে ইকুয়াল, এটাও অনেক জায়গায় সাপোর্ট করে, বাট আমাদের জন্য এটাই এনাফ। এছাড়া আছে হচ্ছে বিটুইন। বিটুইন অপারেটর আমরা আজকে ক্লাসের শেষের দিকে দেখবো যে বিটুইন অপারেটর কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে? একটা রেঞ্জের মধ্যে কাজ করে। বিটুইন শুনেই বোঝা যাচ্ছে যে মানে কি মধ্যে, এতর থেকে এতর মধ্যে। এতর থেকে এতর মধ্যে যখন আমরা বলছি তার মানে আমাদের বুঝতে হবে যে ওখানে একটা রেঞ্জের কথা বলা আছে। দেন হচ্ছে আরেকটা আছে লাইক অপারেটর। তো এটা কি করবে আমাদের? এটা একটা প্যাটার্ন খুঁজে দিবে, একটা পার্টিকুলার প্যাটার্ন যদি আমরা খুঁজতে চাই সেটা হচ্ছে আমাদের লাইক অপারেটরটা খুঁজে দিবে। দেন হচ্ছে ইন। ইন কি করবে? একটা কলামের মধ্যে তোমার মাল্টিপল পসিবল ভ্যালু যেগুলো সেগুলো বের করবে। তো এখন এখানে আমরা অনেক কঠিন করে না পড়ে আমরা সামনে যাই, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটার আলাদা ডিসকাশন আছে। ঠিক আছে, তো প্রথমে আমি ওয়্যারে চলে যাই। ওয়্যার কন্ডিশন দিয়ে দেখাই আমি একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে এটা আগে আমি কমেন্ট করে ফেলি। তা আমি দেখতে চাচ্ছি যে ঢাকা সিটি যাদের ঢাকা তাদের ইনফরমেশন গুলো আমি দেখতে চাচ্ছি, শুধুমাত্র যাদের সিটি ঢাকা। সেক্ষেত্রে আমি কি লিখবো? সিলেক্ট অল ফ্রম পারসনস। এখন কি হবে? ওয়্যার সিটি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ডাবল কোটের মধ্যে লিখতে হবে
ঢাকা। ঠিক আছে, তো এখন আমরা যদি এটা এক্সিকিউট করি, দেখো এই যে আমাদের চিটাগাং ছিল একটা, তাই না? ওইটা কিন্তু শো করছে না, কেন? কারণ আমরা এখানে স্পেসিফাই করে দিয়েছি, এখানে আমরা একটা কন্ডিশন বলেই দিয়েছি যে আমাদের এখানে সিটিটা ঢাকা যেখানে যেখানে আছে শুধুমাত্র তাদেরকে আমরা পার্সন টেবিল থেকে সিলেক্ট করে নিয়ে আসব। এই জন্য এখানে এই যে চিটাগাং বলে যার ইনফরমেশন ছিল চিটাগাং এর, তার ইনফরমেশনটা কিন্তু এখানে শো করছে না। ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, এরপর দেখো আরেকটা জিনিস, এটা আগেও বলেছিলাম যে আমরা যদি এখানে স্ট্রিং বা ক্যারেক্টার লিখি কোনো, তখন হচ্ছে এটা কি করতে হবে, আমাদের সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে, মনে আছে? স্ট্রিংস এর ক্ষেত্রে ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, আর যদি এখানে কোনো নাম্বার লিখি আমরা 1 2 3 4, তাহলে নরমালি ম্যাম নাম্বারটা আর কি করে হ্যাঁ দিতে হবে, তখন যাতে হচ্ছে টাইপ জাস্ট আমাদের লিখে দিলেই হবে, আমাদের কোনো কোটেশনের দরকার নেই। তো আমাদের where এর কাজ এখানেই শেষ না, কারণ হচ্ছে আমাদের পুরো ক্লাসে আজকে where দিয়েই করতে হবে, কিন্তু where এর সাথে অন্য কি কি আছে সেগুলো দিয়ে হচ্ছে আমাদের দেখতে হবে। তো এখন দেখো আমাদের নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে আমাদের এন্ড অর আর হচ্ছে নট অপারেটর। তো এই টার্মগুলোর সাথে তো আমরা পরিচিত না, এসকিউএল না হোক অন্তত নর্মাল যেটা আমাদের বেসিক গেট থেকে আমরা যদি শিখে আসি যে এন্ড, জি ম্যাম। হচ্ছে অর, নট অপারেটর। তো তখন আমাদের এন্ড কখন ট্রু হয়? যখন ম্যাম বোথ সাইডস ম্যাম ট্রু হবে। এক্স্যাক্টলি, যখন আমাদের বোথ সাইড ট্রু হবে, অর্থাৎ আমরা একটা কন্ডিশন, আমরা এন্ড অপারেটর তখন ইউজ করব এন্ড এর দুই পাশে হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন থাকবে। তো যখন আমাদের দুইটা কন্ডিশনই ট্রু হবে তখন হচ্ছে আমাদের ওইটা অনুযায়ী আমাদের রেজাল্টটা শো করবে। তো অরের ক্ষেত্রে কি হয়? ম্যাম আইদার ওয়ান সাইড ম্যাম ট্রু হবে, তাহলে ম্যাম আমরা কন্ডিশন ট্রু বলবো। এক্স্যাক্টলি, যখন কি হবে একটা দুইটা কন্ডিশনের মধ্যে বা যে কটা কন্ডিশন দেয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তখন আমাদের কি হবে, তখন আমাদের অরটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, আর নটটা কি হবে? নট মানে হচ্ছে ওই জিনিসটা ম্যাম আর কি। যদি ম্যাম, হ্যাঁ হ্যাঁ ওটা যদি ম্যাম ট্রুই না হয় তাহলে। এক্স্যাক্টলি, ওটা যাতে না হয় ওই রেকর্ডটা বাদ দিয়ে হচ্ছে, যদি কোনোটার আগে যদি আমি নট দিয়ে দেই ওই রেকর্ডটা বাদ দিয়ে বাকিগুলা দেখাবে। আমাদের সিনট্যাক্স গুলা এখানে আছে, আমরা সরাসরি যাব হচ্ছে এসকিউএল সার্ভারে। প্রথমে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এন্ড। এন্ড অপারেটরের মধ্যে আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে যেটা বের করব সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বের করব আর হচ্ছে সিটি, এই দুইটা দিয়ে আমরা একটা কন্ডিশন বের করার চেষ্টা করি যে অ্যাড্রেস হবে হচ্ছে ধানমন্ডি আর এন্ড দিয়ে দিব হচ্ছে সিটি হবে ঢাকা। অর্থাৎ অ্যাড্রেসও ধানমন্ডি হতে হবে, সিটি ঢাকা হতে হবে। এই দুইটাই যদি ট্রু হয় তখন হচ্ছে আমাদের আউটপুটটা শো করবে। আমরা লিখি সিলেক্ট অল ফ্রম পারসনস where address is equal to হবে হচ্ছে আমাদের ধানমন্ডি। এখন আমরা কি কন্ডিশন দিব? এন্ড দিব, যার জন্য আমরা লিখবো হচ্ছে এন্ড। এখানে কোনো সাইন দিতে হবে না, এখানে জাস্ট আমাদের এএনডি এন্ড এইভাবে হচ্ছে লিখতে হবে। এন্ড দিব হচ্ছে সিটি ইকুয়ালস টু ঢাকা। এটা দিয়ে সেমিকোলন দিলাম। এখন দেখো আমাদের আউটপুটটা কি আসে। আচ্ছা, এটা কি বোঝা গেল যে আমরা দুইটা কন্ডিশনই এখানে কি করলাম, যে আমাদের এখানে মাঝখানে আছে True হচ্ছে দিছি ম্যাম এন্ড। দুইটা। হ্যাঁ, মাঝখানে আছে হচ্ছে আমাদের এন্ড। আমাদের লেফট সাইডের কন্ডিশনটা ছিল অ্যাড্রেস ধানমন্ডি হতে হবে, আর রাইট সাইডের কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের সিটি ঢাকা হতে হবে। এই দুইটাই যেখানে আমরা রেকর্ডে খুঁজে পাবো, দুইটাই যেখানে ট্রু হবে সেই রো গুলা হচ্ছে আমাদের রিটার্ন করছে। তো এরকম হচ্ছে দুইটা রো পাওয়া গেল আমাদের। ঠিক আছে, 1 আর 5।
অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি আর সিটি হচ্ছে ঢাকা। তো এখন এই জায়গাটায় যদি আমি অর লিখে দেই তখন কি হবে? তখন ম্যাম যে কোন কোনো কোন একটা কন্ডিশন ট্রু হলে আর কি ওটা দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের কোন রেকর্ড গুলা শো করবে? ম্যাম ধানমন্ডি মানে ধানমন্ডি সব দেখাবে, আবার ঢাকারও সব দেখাবে। আচ্ছা, তো আমরা এক্সিকিউট করি। তো দেখো, তো আমাদের ধানমন্ডিতে যেগুলা ছিল ওগুলাও আসছে, আর হচ্ছে ঢাকা যেগুলো সবগুলাই চলে আসছে। অর্থাৎ আমাদের যে কোনো এক সাইড ট্রু হলেই হচ্ছে অর কন্ডিশনের জন্য ট্রু হয়ে যাচ্ছে। এখন আমরা নটের জন্য কি করব? আচ্ছা, আমি পুরা টেবিলটা একবার দেখাই, শো করি। পুরা টেবিলে আমাদের কি ছিল, এটা আমাদের প্রায়ই লাগবে। পুরা টেবিল ছিল হচ্ছে আমাদের এরকম। তো এখন আমি যদি এরকম একটা কন্ডিশন দেই যে ঢাকার যতগুলো ইনফরমেশন আছে সেগুলো আমি দেখতে চাই না, সেক্ষেত্রে কি লিখবো? ম্যাম ওয়্যার আপনার হচ্ছে সিটি, তারপর হচ্ছে নর্থ সাইনটা আর কি, যেটা গ্রেটার দেন সাইন আর আপনার লেস দেন সাইন, তারপর হচ্ছে আপনার ঢাকা। আচ্ছা, দেখি আমরা কি করি। ওয়্যার সিলেক্ট অল ফ্রম পারসনস, এটুকু হচ্ছে আমাদের সবসময় হচ্ছে ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। এখানে আমাদের নটের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়্যার এর পরে আমাদের নট লিখতে হবে। ওয়্যার, তারপর দিব হচ্ছে নট, এরপর দিব আমরা সিটি ইকুয়ালস টু দিব হচ্ছে ঢাকা। ঠিক আছে, আমাদের নটের ক্ষেত্রে সিম্বলটা হবে হচ্ছে নটের ক্ষেত্রে এন্ড অর নট, যেটা ওইটার জন্য নটে আমাদের লিখতে হবে হচ্ছে এখানে ওয়্যার এর পর হচ্ছে আমাদের নট লিখতে হবে, দেন হচ্ছে সিটি ইকুয়ালস টু ঢাকা। এখন আমরা এক্সিকিউট করি। তো অর্থাৎ আমরা এখানে ঢাকা যেগুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা ছিল হচ্ছে একটা কি, এখানে চিটাগাং এর একটা ইনফরমেশন ছিল, জি ম্যাম। শুধু সেইটাই শো করছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পুরো টেবিলটা, যেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম পারসনস, এটা দিয়ে আমরা আগে শো করে রেখেছি। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, এটা আমি কমেন্ট করে ফেলি। আচ্ছা ম্যাম, এই জায়গায় আবার নোটটা দিলে তো আবার মানে এটা আসবে না, যেমন যদি আমরা চিটাগাং দিতাম তাহলে চিটাগাং শো করবে না। হ্যাঁ, চিটাগাং দিলে চিটাগাং শো করবে না, তখন শুধু ঢাকার ইনফরমেশন গুলো শো করবে। জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমার একটা কোশ্চেন আছে যে আমরা কি এন্ড অর নট এগুলা কি কম্বাইন করে ইউজ করতে পারি? এন্ড এর জি ক্ষেত্রে ম্যাম। যেমন, আচ্ছা ঠিক আছে, তো এন্ড এর ক্ষেত্রে যেমন আমরা অনেকগুলা এন্ড ইউজ করতে পারি, অর এর ক্ষেত্রে যেরকম অনেকগুলা অর ইউজ করতে পারি, আমরা কিন্তু এন্ড অর চাইলে হচ্ছে কম্বাইন করেও ফেলতে পারি। তো আমরা এই জিনিসটা একটু দেখে আসি যে এন্ড অর এগুলো কম্বাইন করলে কিরকম হবে। তো অনেক কমপ্লেক্স যখন থাকবে আমাদের কোয়েরি, তখন আমরা কি করব, প্যারেনথেসিস ইউজ করতে পারি চাইলে। অনেক কমপ্লেক্স কোয়েরির ক্ষেত্রে আমরা প্যারেনথেসিস ইউজ করব। এইখানে ধরো আমরা হচ্ছে লাস্ট নেম আর ফার্স্ট নেম নিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে আমাদের লাস্ট নেমে থাকবে হচ্ছে কি জাহান, এটা আমরা ফিক্সড করে নিলাম। আর ফার্স্ট নেমে হচ্ছে আমরা তিনটা জিনিস দিয়ে দিব, দুইটা তিনটা জিনিস অড কন্ডিশনে। তো দেখি আমাদের কি আসে। অল ফ্রম পারসনস where লাস্ট নেম ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে জাহান, এটা আমাদের ফিক্স থাকবে। কেন ফিক্স থাকবে? কারণ হচ্ছে আমরা এখানে এন্ড দিচ্ছি, তার মানে আমাদের এই যে লাস্ট নেম জাহান এটা ট্রু হতেই হবে। এখন এন্ড এর পর আমরা আরেকটা জিনিস দিব, এখানে ব্র্যাকেট দিয়ে একটা অর কন্ডিশন লিখবো, সেটা হবে হচ্ছে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, এখানে আমি ইশরাত দেই, or ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু দিব হচ্ছে
আব্দুর এটা দিলাম। এখানে আমাদের কি হবে, আমাদের এন্ড এর আগের আর পরের কন্ডিশন দুইটাই ট্রু হতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু আমরা এন্ড আর কম্বাইন করে ফেলেছি, তার মানে এই পোর্শনটার থেকে আসবে হচ্ছে আমাদের যে কোনো একটা ট্রু হলেই হবে, অর্থাৎ ইশরাত যদি পায় সেটাও হবে, বা আব্দুল যদি পায় সেটাও রিটার্ন করবে। আর এখানে কি করতে হবে, এখানে জাহানটা থাকতেই হবে, তাহলেই হচ্ছে কি করবে, আমাদের রিটার্ন করবে হচ্ছে ওই রোটা। আমরা দেখি, তো আমাদের এখানে এই কন্ডিশন অনুযায়ী আমাদের আউটপুট আসলো হচ্ছে এই একটা রেকর্ড, যেখানে হচ্ছে লাস্ট নেমে জাহান ছিল, যেটা যেহেতু এন্ড কন্ডিশন আমাদের, তো অবশ্যই লাস্ট নেমে জাহান থাকতে হবে। আর ফার্স্ট নেমে যেহেতু আমরা কি করলাম, ফার্স্ট নেমে এখানে একটা অর অ্যাপ্লাই করেছি, অর কন্ডিশন, সেহেতু ফার্স্ট নেমের মধ্যে আমাদের এই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলেই হচ্ছে আমাদের এটা ট্রু হয়ে যাবে। তা আমাদের এখানে ছিল হচ্ছে একটা রেকর্ডই ছিল, সেই রেকর্ডটা আমাদের শো করছে। এটুকু কি ক্লিয়ার? ম্যাম আপনি যখন অর দিচ্ছেন তখন ম্যাম আর কি ব্র্যাকেট দিয়ে তারপর ইয়ে করতে হবে বুঝিনি। ম্যাম, যখন আর কি আপনি অর মানে ইয়েটা আপনার লজিকটা ইউজ করছেন তখন হচ্ছে আপনি আর কি মানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কি রেখে দিবেন আর কি, লাইক এটা জিনিসটা বুঝলাম না, কারণ হচ্ছে like, মানে ওরা কি এটা ডিটেক্ট করতে পারে না নাকি এরকম? এটা হচ্ছে, দাঁড়াও আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই, তুলে দেওয়ার পর দেখো কি হয়। দেখো ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার পর যেটা হইলো সেটা কি হইলো, আমাদের এন্ড কি ছিল, আমাদের কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যে কথাটা বলছিলাম, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়ার পর কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ হচ্ছে আমাদের প্রথমে কাজ করবে কি, এই যে এন্ড, এন্ড দিয়ে হচ্ছে তোমার এই দুইটা ঠিক করবে, এই যে এইটা আর হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই পুরাটার সাথে হচ্ছে আমাদের, এইটার সাথে হচ্ছে আমাদের এইটা অর হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি আমরা প্যারেনথেসিস না দেই। দেখো আমাদের রেকর্ড কিন্তু এখন দুইটা আসছে, বুঝতে পেরেছি ম্যাম, বুঝেছি। ব্র্যাকেট তুলে দেওয়ার পর আমাদের রেকর্ড দুইটা আসছে। অর্থাৎ আমরা যখন ব্র্যাকেট দিচ্ছি না, তার মানে হচ্ছে আগে এখানে হচ্ছে এন্ড অপারেশন হচ্ছে, তোমার যে প্রথম যে দুইটা প্যারামিটার পাবে এখানে এন্ড অপারেশন হচ্ছে, তারপরে এই এন্ড অপারেশন হওয়ার পর তারপর হচ্ছে তোমার এখানে অর অপারেশন হচ্ছে, ঠিক আছে? যার জন্য হচ্ছে আমাদের এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে গেল। জি ম্যাম। এই জন্য হচ্ছে আমরা কখন কি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে খেয়াল করতে হবে। তো অনেক কমপ্লেক্স কোয়েরির ক্ষেত্রে এই জন্য হচ্ছে আমাদের এটার প্যারেনথেসিস মধ্যে নট ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটার মধ্যে নট ব্যবহার করা যাবে না ওরের জায়গায় বা হ্যাঁ, হ্যাঁ, যাবে যাবে, নট ব্যবহার করা যাবে। এন্ড অর নট এগুলো আমরা কম্বাইন করতে পারবো তিনটা, ঠিক আছে? তো আমরা একটা কোয়েরির মধ্যেই এন্ড অর নট তিনটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম হ্যাঁ, আমার এখনো ডাটাবেসে শো করতেছে না, আমি কয়েকবার রিফ্রেশ দিয়েছি। আচ্ছা তুমি একটু স্ক্রিন শেয়ার দাও তো দেখি, স্ক্রিন শেয়ার দিতে পারবে? জি ম্যাম পারবো। আচ্ছা স্ক্রিন শেয়ার দাও। ম্যাম হয়েছে? আচ্ছা তুমি ডেটাবেস কি ক্রিয়েট করেছো? জি ম্যাম। আচ্ছা তুমি শুধু উপরের কমান্ডটা লেখো, নিচের গুলা তো এখন দরকার নাই, নিচের গুলা মুছে দাও, শুধু ক্রিয়েট ডেটাবেস ওইটা থাকবে। এখন এক্সিকিউট করো। এখন দেখো তোমার বলছে যে কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। এখন তুমি হচ্ছে এটা এখন এক্সপ্যান্ড করবা না, এখন তুমি হচ্ছে ইয়ে করো, মিনিমাইজ করে ফেলো ওই জায়গাটা, ডেটাবেস পোর্শনটা। হ্যাঁ, এখন তুমি রিফ্রেশ দাও, এখানে উপরে দেখো, হ্যাঁ 2-3 বার রিফ্রেশ দাও। ম্যাম এখন দেখবো? এখন এক্সপ্যান্ড করো, হ্যাঁ এই দেখো আসছে এখন, জি।
ঠিক আছে? তুমি যদি ডেটাবেস ক্রিয়েট আগে করে না ফেলো ওটাকে কিন্তু ইউজ করতে পারবে না, যার জন্য হচ্ছে তোমার ঝামেলা হচ্ছিল। এখন তুমি এটা কমেন্ট করবা, কমেন্ট করে তারপরে হচ্ছে ইউজ দিয়ে ডেটাবেস নেম দিয়ে কাজ শুরু করবা। ঠিক আছে? জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করতে হবে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আপডেটে, এসকিউএল আপডেট স্টেটমেন্ট। তো আমরা যদি এরকম দরকার হয় কখনো যে আমাদের কি করতে হবে, আমাদের টেবিলে কিছু ভ্যালু আছে বা রেকর্ড যেগুলো আছে, এক্সিস্টিং যেগুলো আছে ওগুলাকে আমরা আপডেট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে এই আপডেট স্টেটমেন্ট। আমাদের কি করবে, টেবিলের রো গুলোকে হচ্ছে বা রো বা এক্সিস্টিং রেকর্ড যেটাই বলো না কেন সেটাকে আপডেট করবে। এটার সিনট্যাক্সটা কি, প্রথমে হচ্ছে লিখতে হবে আমাদের আপডেট, তারপর দিতে হবে টেবিল নেম, তারপর লিখতে হবে সেট। এখন কোন কলামে আমরা কি সেট করতে চাচ্ছি সেটা লিখে দিতে হবে, কলাম নেম লিখতে হবে, আর হচ্ছে ওই কলামে কি ভ্যালু সেট করতে চাচ্ছি সেটা লিখতে হবে। দেন দিতে হবে হচ্ছে হোয়ার, অর্থাৎ কি কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমরা টেবিলটাকে আপডেট করব বা কোথায় যে আপডেট করব অ্যাকচুয়ালি এটা আমাদেরকে হোয়ার কন্ডিশনে বলে দিতে হবে, যে কোন রোতে আপডেট হবে বা কোন ডেটাগুলো আপডেট হবে, এটা আমাদের হোয়ার কন্ডিশনে স্পেসিফাই করে দিতে হবে। আর সেটের মধ্যে হচ্ছে কি আপডেট হবে, আপডেট হওয়ার পর কি হবে সেটা স্পেসিফাই করতে হবে। ঠিক আছে? তো অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে তুমি যদি এখানে হোয়ার কন্ডিশন দিতে ভুলে যাও তাহলে টেবিলে কিন্তু সব ভ্যালু আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে হোয়ার কন্ডিশনটা এখানে মিস না হয়। তো আমরা এখানে কিছু একটা আপডেট করব। ম্যাম আরেকটু একবার বলবেন, বুঝতে পারিনি লাস্টের পার্টটুকু। আচ্ছা, কোনটা বুঝো নাই? লাস্টের পার্টটুকু ম্যাম, ওয়্যার ক্ষেত্রে আপনি যেটা বললেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি, সরাসরি দেখাই দেই, এটা মনে হয় বেশি ইজি হবে। মুখে বলার থেকে সরাসরি দেখো, এটা বেশি সহজ হবে। তো আমাদের দেখো টেবিলটা কি ছিল, আমাদের সিলেক্ট অল ফ্রম হচ্ছে পারসন। ঠিক আছে? তো আমি যেটা বললাম এটা এখন আরেকবার সরাসরি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখো, এটা হচ্ছে বেশি সহজ হবে। আমাদের পারসন টেবিলটা আমরা একবার দেখি। এখন আমি চাচ্ছি এই যে অ্যাড্রেস, এখানে এই যে অক্সিজেন লেখা এটা চেঞ্জ করে ফেলতে। ঠিক আছে? অর্থাৎ শুধুমাত্র এই পোর্শনটা আমি আপডেট করব, আমি চাচ্ছি এইটা। তো সেক্ষেত্রে আমি কি করব, আমাদের সিনট্যাক্সটা কিরকম ছিল, আপডেট, তারপর কি ছিল, এখানে করতে হবে আমাদের আপডেট, তারপর হচ্ছে টেবিল নেম, তারপর সেট, তারপর হচ্ছে আমাদের কলাম গুলো দিতে হবে। তো আপডেট হচ্ছে পারসনস, এরপর দিব আমরা সেট, আমাদের কলাম নেমটা এখানে কি, অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস, জি ম্যাম। অ্যাড্রেস ইকুয়ালস টু আমরা কি বসাবো, এখানে আরেকটা জিনিস বসাইলাম, ধরো হচ্ছে আগ্রাবাদ, এরকম কিছু এরকম বসালাম। তো এখন এই যে অ্যাড্রেসটা যে এখানে আছে এটা আমরা এখানে বের করবো কিভাবে, হোয়ার কন্ডিশনার ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন জায়গায় আপডেট করব সেটা হচ্ছে আমাদের বলে দিতে হবে। তো ওটা যদি বলে না দেই সব জায়গায় আপডেট হয়ে যাবে। তো কিরকম হবে এটা আমি এখন দেখাবো তোমাদের। তো তার আগে যেটা বলবা সেটা হচ্ছে যে আপডেট করব হচ্ছে আমি পার্সন টেবিল, তো অ্যাড্রেসে হচ্ছে আমি আগ্রাবাদ সেট করলাম, বাট কোথায় সেট করলাম, এই জায়গাটায় আমি সেট করতে চাচ্ছি, এটা হচ্ছে ওকে বুঝাবো কিভাবে এখন। ম্যাম ওয়্যার অ্যাড্রেস ইকুয়ালস টু অক্সিজেন। আচ্ছা, ওয়্যার অ্যাড্রেস ইকুয়ালস টু অক্সিজেন, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমার যদি এখানে আমাদের অ্যাড্রেস অক্সিজেন একটা জায়গাতেই আছে, তো যদি এরকম 4-5টা জায়গাতে থাকতো তখন তাহলে কি ম্যাম হতো, সবগুলো অক্সিজেনের সবগুলো জায়গায়। আপডেট হয়ে যেত।
বাট আমি চাচ্ছি যে শুধুমাত্র এটাই আপডেট। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে আইডি দিয়ে বের করতে পারি, তাই না? জি ম্যাম। তুমি যেটা বলছো ওইটাও ঠিক আছে, বাট যদি ধরো যে এখানে 2-3টা জায়গায় এরকম এই অক্সিজেন কথাটা লেখা থাকে, তখন কি হবে আমাদের? তখন হচ্ছে সবগুলো আপডেট হয়ে যাবে। বাট আমি আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবগুলো আপডেট করার আমার দরকার নাই। আমি জাস্ট চাচ্ছি যে এই যে 4 নাম্বার রো, যেটা 4 নাম্বার রো এর এই অ্যাড্রেসটা আপডেট হোক। সেক্ষেত্রে আমরা এখানে পিআইডি দিয়ে দিব, p_id ইকুয়ালস টু কত, 4। এরপরে আমরা আবার এটা শো করব। তো এক্সিকিউট করলাম, কমেন্ট করে ফেলি। এখন এক্সিকিউট করে দেখো, এই যেটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপডেট হয়ে গেল না এটা? জি ম্যাম। আচ্ছা, তো এইটুকু আমরা দেখলাম হচ্ছে হোয়ার কন্ডিশন সহ। ঠিক আছে, তো এখন আমরা হোয়ার কন্ডিশন না দিলে কি হয় এটা একটা দেখবো, ডেমনস্ট্রেশন। আমি একটা কলাম অ্যাড করে নেই। এখন আমাদের যেরকম আছে, আমি এখন একটা কলাম অ্যাড করব এই টেবিলটাতে। কলাম অ্যাড করার জন্য আমরা কি লিখব? আমি টেবিলে একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমরা কি লিখব? add table name, add table হ্যাঁ, name, add table name, add table name. না, অল্টার টেবিল, প্র্যাকটিস হচ্ছে না একদমই। অল্টার টেবিল, টেবিল নেম, তারপর কি হবে? অ্যাড, তারপর হবে হচ্ছে কি কলাম নেম। ধরো আমি স্যালারি নামের একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, কলাম নেম, তারপর কি ডেটা টাইপ, তাই না? এরকম হয় না আমাদের? দেখো এখন আমি এটা অ্যাড করলাম একটা কলাম, তো স্যালারি সবগুলা নাল আসলো, তাই না? সবগুলা নাল না? জি ম্যাম। জি ম্যাম। এখন আমি হচ্ছে ওয়্যার কন্ডিশন ছাড়া একটা আপডেট করে দেখাই যে এখন কিরকম আসে আমাদের। তো এটা হচ্ছে আমি কমেন্ট করে ফেলি। আমি এখন স্যালারির যেই কলামটা ওটা হচ্ছে আপডেট করব। আমি দেই হচ্ছে আপডেট, তারপর কি লিখবো আপডেটের পর? পার্সনস অর্থাৎ টেবিল নেম, আপডেট টেবিল নেম, সেট স্যালারি সেট করতে চাচ্ছি আমি, যেহেতু এখানে স্যালারি নাই। স্যালারি ইকুয়ালস টু আমি দিলাম হচ্ছে 20,000। ঠিক আছে, জাস্ট এইটুকু দিয়ে আমি সেমিকোলন দিয়ে দিলাম, এক্সিকিউট করলাম। দেখো এখন কি আসলো, সবগুলোর মধ্যে 20,000 হয়ে গেল না? জি ম্যাম। এখন কি বোঝা গেছে যে ওইখানে আমি লাস্ট লাইনটা কি বলছিলাম? যে আমি যদি হোয়ার কন্ডিশন এখানে না দেই তখন হচ্ছে আমার কি হবে, পুরো কলামে হচ্ছে এই ভ্যালুটা বসে যাবে। ক্লিয়ার এখন? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে স্যালারি একটু আমরা আলাদা আলাদা করে ফেলি। তো আমরা একটু হোয়ার কন্ডিশন দিয়ে আপডেট করে দিই। হোয়ার পিআইডি ইকুয়ালস টু 1, পিআইডি যখন 1 থাকবে তখন আমরা স্যালারি দেই হচ্ছে 25,000। আমরা একটা একটা করে স্যালারি আপডেট করি। পিআইডি যখন 2 হবে তখন আমরা স্যালারি দেই 15,000। দেখো একটা একটা করে কিন্তু আপডেট হচ্ছে। ঠিক আছে, পিআইডি যখন আমাদের 3 হবে তখন আমরা স্যালারি দেই 35,000। এক্সিকিউট করি। পিআইডি যখন 4 হবে তখন স্যালারি দিব হচ্ছে 45,000। আর এটা থাক, এখানে 20,000ই থাক। আমরা এইভাবে হচ্ছে আপডেট করে ফেলতে পারি। সবগুলা ভ্যালু আমরা এখন আপডেট করে ফেললাম। তো এই গেল হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট।
এবার হচ্ছে আমাদের ডিলিট। ঠিক আছে, তো আমরা একটা রো যখন ডিলিট করব, তো আমরা কলাম কিভাবে ডিলিট করেছিলাম লাস্ট ক্লাসে দেখে আসছি, লাস্ট ক্লাসের আগের ক্লাসে। এখন একটা রেকর্ড বা হচ্ছে একটা রো কিভাবে ডিলিট করব সেটা হচ্ছে আজকে আমরা দেখব। তো রো ডিলিট করার জন্য জাস্ট কিছুই না, আমরা জাস্ট লিখবো হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম, ওয়্যার দিয়ে একটা কন্ডিশন দিতে হবে। তো সেম ভাবে আমরা যেরকম আপডেটের ক্ষেত্রে দেখলাম যে আমাদের ওয়্যার কন্ডিশনটা যদি আমরা না দেই তখন আমাদের আপডেটের ক্ষেত্রে কি হচ্ছিল, সবকিছু আপডেট হয়ে যাচ্ছিল। তো সেম ভাবে আমাদের যদি এখানে ওয়্যার কন্ডিশনটা আমরা দিতে ভুলে যাই বা যদি না দেই তখন কি হবে, পুরো টেবিলের হচ্ছে সবগুলো রেকর্ড ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা একটা রেকর্ড ডিলিট করে আসি। ডিলিট ফ্রম টেবিল নেম হচ্ছে পার্সনস ওয়্যার তো আমরা এই যে সিটি যেখানে চিটাগাং আছে এটা আমরা ডিলিট করে ফেলি। সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে সিটিজি, এই জিনিসটা আমরা করে ফেললাম। তো এটা হচ্ছে আমরা দুইবার লিখি যাতে হচ্ছে আমাদের ডিলিট হওয়ার আগে কিরকম থাকে আর ডিলিটের পরে কি হয় সেটা আমরা একসাথে দেখতে পারি। এটা এক্সিকিউট করি, দেখো এটা একটু করে নিয়ে আসি। তো দেখো আমাদের এখানে কয়টা ছিল, 5টা রেকর্ড ছিল ডিলিট করার আগে। বাট আমরা কি করলাম, এই যে সিটি যেখানে চিটাগাং ছিল সেটা আমরা ডিলিট করে ফেললাম। তো দেখো এটা ডিলিট করার পরে হচ্ছে আমাদের টেবিলটা দেখতেই যে নিচের টেবিলটার মতো হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিলিট করার পরের টেবিল আর এটা হচ্ছে আমাদের ডিলিট করার আগের টেবিল। এখানে হচ্ছে আমাদের এই যে সিটি যে রেকর্ডটা ছিল বাট হচ্ছে সেকেন্ড টেবিলে আমাদের নাই। এটা কি ম্যাম, বোঝা গিয়েছে? জি ম্যাম, এই জায়গার মধ্যে সিটি যে বাজে যদি আমি বাদে ম্যাম আমি অন্য কিছু নাম দিলে তো ম্যাম ফল্টে যাবে, 4 নাম্বারটা চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আগ্রা বাদ দিলে তো ম্যাম হবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ চলে যাবে, সমস্যা নেই। তো তুমি হচ্ছে যেটা ডিলিট করতে চাও ওইটা তোমার দেখতে হবে যে তুমি কিভাবে ডিলিট করতে চাচ্ছ আর কি। ঠিক আছে, এরকমও হতে পারে যে তোমার সিটি হয়তো অনেক জায়গায় চিটাগাং আছে, তো তোমার এটা করলে যেটা হবে কি, এখানে হচ্ছে আমার মাত্র 5টা রেকর্ড দেখে আমি করে দেখাতে পারছি, বাট তোমার সিটি চিটাগাং যদি অনেকগুলা রেকর্ডের মধ্যে থাকে, তুমি যদি এইভাবে ডিলিট করো সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি কয়টা ডিলিট করতে চাচ্ছ বা কয়টা কি করতে চাচ্ছ সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের পারপাসে আর কি, তুমি যেটা করবা ওটা বুঝে করতে হবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা না বুঝলে হচ্ছে আমাকে বইলো তোমরা। আচ্ছা ডিলিট যদি এখানে আমি না দিতাম ওয়্যার কন্ডিশনটা, তাহলে হচ্ছে আমাদের পুরো টেবিলের হচ্ছে সবগুলা রেকর্ড কিন্তু ডিলিট হয়ে যেত। আপাতত আমরা এটা না করি, এই কাজটা আবার ডেটা ইনসার্ট করতে হবে, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। জি ম্যাম। আচ্ছা আমাদের ডিলিট হচ্ছে এখানে শেষ। দেন হচ্ছে আছে আমাদের অর্ডার বাই। তো অর্ডার বাই হচ্ছে নাম শুনে ফার্স্টেই কি মনে হচ্ছে এটা? অর্ডারলি কোনো কিছু সাজানো আর ম্যাম কি। আবার পুনরায় অর্ডার একটা। এক্স্যাক্টলি, আমাদের কিছু একটা সাজাতে হবে বা সর্টিং এর কাজে হচ্ছে আমাদের এই অর্ডার বাইটা ইউজ হয়। তো অর্ডার বাই যেটা করে সেটা হচ্ছে আমাদের সর্ট করে দেয়, এটা হচ্ছে আমাদের অর্ডার বাই এর কাজ। তো সর্ট আমাদের দুই ভাবে হতে পারে তাই না, একটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়, একটা ডিসেন্ডিং অর্ডারে হয়। তো আমরা তো এইটা তো বুঝি যে অ্যাসেন্ডিং অর্ডার কি ডিসেন্ডিং অর্ডার কি। জি ম্যাম। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে যে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট। ঠিক আছে, তো আমাদের দুইটা কলাম কখনো একসাথে হচ্ছে ইয়ে করা যাবে না, সর্ট করা যাবে না, একটা একটা করে করব আমরা যখন করব। তো যখন
আমাদের হচ্ছে বাই ডিফল্ট যদি আমরা কিছু বলে না দেই তখন হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে। আর যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই তখন আমাদের এই যে ডি ই দেন হচ্ছে এস সি, যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই আমাদের এই কথাটা অবশ্যই লিখে নিতে হবে। আর যদি আমরা কিছু না লিখি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে, বা চাইলে আমরা এএসসি এই কথাটা লিখতে পারি, বাট এটা না লিখলেও চলবে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই। ঠিক আছে, আমরা এখন কোয়েরিতে চলে যাব সরাসরি এসকিউএল সার্ভারে। আমরা সর্ট করে দেখব যে আচ্ছা এই দুইটা হচ্ছে স্টেটমেন্ট আমি সবসময় লিখে রাখছি, কারণ হচ্ছে এটা আমার পুরো টেবিলটা হচ্ছে শো করছে অরিজিনাল টেবিল। মাঝখানে লিখবো হচ্ছে আমি কি কোয়েরি, যখন যেটা বলছি ওই কোয়েরিটা মাঝখানে লিখবো। দেন হচ্ছে যেটা সিলেক্ট করবে আমার ওই কোয়েরি এক্সিকিউট করার পর টেবিলটা দেখতে কিরকম আসে সেটা হচ্ছে দেখাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার এখানে দুইটা লিখে রাখা। বাট আপাতত হচ্ছে আমি কি করলাম, প্রথমে হচ্ছে পুরো টেবিলটা থাকবে এখানে। এখন আমার এটার দরকার নাই, কারণ হচ্ছে আমরা অর্ডার বাই বের করব। সিলেক্ট অল, তো সেম জিনিসই আর কি, আবার লিখছি পার্সনস। আমরা অর্ডারটা কিসের কোন কলামের উপর বেস করে করতে পারি, আমরা হচ্ছে আপাতত যেটা করি আমরা স্যালারির উপর বেস করে একটু অর্ডার করি। ঠিক আছে, আমাদের সিলেক্ট অল ফ্রম টেবিল নেম এটা সবসময় আমাদের সেম থাকছে। এখন আমরা কি করব, যেহেতু অর্ডার করছি বা হচ্ছে সর্ট করব, তার জন্য আমাদের সিনট্যাক্সটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই এর পরে আমাদের কলামের নামটা লিখতে হবে, তো কোন কলামটা আমরা সর্ট করতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে। এটা হচ্ছে আমরা স্যালারি কলামটাকে আমরা স্যালারি কলাম অনুযায়ী পুরো টেবিলটাকে সর্ট করে ফেলতে চাচ্ছি। আমরা লিখি হচ্ছে স্যালারি, এটা লিখে আমরা এক্সিকিউট দিয়ে দেই। তো দেখো আমাদের অরিজিনাল টেবিল ছিল হচ্ছে এটা, বাট এখানে হচ্ছে আমরা কি করলাম, এই যে অর্ডার বাই ইউজ করার পরে আমাদের এখানে অ্যাসেন্ডিং অর্ডারে কি হয়েছে, পুরো টেবিলটা সর্ট হয়ে গিয়েছে। বোঝা গিয়েছে এটা? জি ম্যাম। জি আচ্ছা, যদি আমি এখানে কি দিতাম, ম্যাম হ্যাঁ। না না দেখেন ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ বলো। না মানে বলতেছিলাম আমার যদি আমি মানে ডিসেন্ডিং যদি করি তাহলে তো ম্যাম আমার ডিএসসি লিখতে হতো আর কি, ওটার জন্য হ্যাঁ বলছিলাম হ্যাঁ, যে কোথায় এটাই লিখবো। দেখাচ্ছি। ডিএসসি লেখার পর দেখো আমাদের কি আসে, আমাদের হচ্ছে স্যালারি গুলা ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, বা আমি যদি এখানে এএসসি লিখতাম সেক্ষেত্রে কি হতো, আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হতো, বাট ডিফল্ট যেটা আর এএসসি লেখা দুইটা সেম কথা আর কি, তো ওটা কোনো ডিফারেন্স নাই। আমরা চাইলে লিখতেও পারি নাও লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা ক্লিয়ার আমরা সবাই? অর্ডার বাই, জি ম্যাম। আচ্ছা। এরপর হচ্ছে আমাদের টপ ক্লজ। তো টপের কাজটা কি অ্যাকচুয়ালি, টপের কাজ হচ্ছে আমাদের পার্টিকুলার কিছু ডাটা আমাদেরকে শো করবে। তো আমরা স্পেসিফাই করে দিব যেটা আমরা কতগুলা রেকর্ড দেখতে চাচ্ছি সেটা স্পেসিফাই করে দিব, সেই অনুযায়ী হচ্ছে আমাদের রেকর্ড গুলা রিটার্ন করবে। ঠিক আছে, তো অনেক বড় যদি টেবিল থাকে, ধরো হাজার হাজার লাখ লাখ রেকর্ড আছে এরকম টেবিল, তো এখান থেকে ধরো আমি এমন কিছু চাচ্ছি যে আমার প্রথম এতগুলা রেকর্ড দেখতে চাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই টপ ক্লজটা ইউজ হয়, তখন আমার টপ কাজে লাগবে। তো টপ হচ্ছে দুই ধরনের হতে পারে, সেটা হলো আমাদের একটা হচ্ছে আমরা নাম্বার দিয়ে দিতে পারি, আরেকটা আমরা দিতে পারি সেটা হচ্ছে কি পার্সেন্ট। নাম্বার মানে কি আমি সরাসরি স্পেসিফাই করে দিতে পারি, ধরো আমি টপের পরে 3 লিখলাম, অর্থাৎ আমাদের হচ্ছে প্রথম যে ডেটাবেজে প্রথম যে 3টা রো আছে বা রেকর্ড আছে সেই 3টা রেকর্ড আমি দেখতে চাই। এটা হচ্ছে আমি ধরো সরাসরি 3 দিলাম বা 2 দিলাম, একটা নাম্বার দিয়ে স্পেসিফাই করে দিতে পারি। পার্সেন্টেজটা কি, পার্সেন্ট ধরো আমি বললাম যে আমার ডেটাবেস থেকে আমি
40% ডেটা দেখতে চাই। 40% যদি আমি ডেটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার হচ্ছে পুরা টেবিল যেটা তার 40% যে ডেটা ওইটা আমাকে শো করবে। ঠিক আছে, তো পার্সেন্ট হচ্ছে আমাদের পার্সেন্ট সিম্বল দিব না আমরা, আমাদের পার্সেন্ট হচ্ছে স্পেলিং করে লিখতে হবে আর কি, পুরোটা ওয়ার্ডের মতো আমরা এসকিউএল সার্ভারে যেয়ে লিখি। তো সেম ভাবে হচ্ছে আমাদের সিলেক্টের পরে কি করতে হবে, আমাদের টপ লিখতে হবে, দেন হচ্ছে নাম্বার দিলে নাম্বার, না হলে হচ্ছে আমাদের পার্সেন্ট, এটা দিয়ে তারপর হচ্ছে আমাদের শেষ করতে হবে। তো আমরা এটা সরাসরি যাই টপ ক্লজের জন্য এসকিউএল সার্ভারে। আচ্ছা, আমাদের পুরা টেবিল হচ্ছে এটা, এটা আমাদের সবসময় শো করব আমরা। এরপর হচ্ছে এখন টপের জন্য আমরা যেটা লিখবো ফার্স্টে সেটা হচ্ছে সিলেক্ট ধরো আমরা এই টেবিল যেটা আছে ওই টেবিলের মধ্যে প্রথম দুইটা রেকর্ড বা রো দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি লিখবো, সিলেক্ট টপ টু অল ফ্রম পার্সনস, অর্থাৎ এই টেবিলের প্রথম দুইটা রেকর্ড আমি দেখতে চাচ্ছি। তো আমাদের এইটুকু তো পরিচিতই, সিলেক্ট অল ফ্রম পার্সনস, জাস্ট অল এর আগে কি করব, অল বা কলাম নেমের আগে আমরা টপ দিয়ে তারপর হচ্ছে কতগুলা রো বা রেকর্ড দেখতে চাই সেই নাম্বারটা দিয়ে দিব। এখন আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করার পরে দেখো আমাদের কি আসলো আউটপুটে, এটা হচ্ছে আমাদের পুরো টেবিলটা। আর আমরা যেহেতু বলেছি সিলেক্ট টপ টু, অর্থাৎ প্রথম দুইটা আমরা দেখতে চাচ্ছি, সেই জন্য আমাদের এই যে প্রথম দুইটা রেকর্ড এখানে শো করেছে। এখন যদি আমরা পার্সেন্ট বলতাম, পার্সেন্ট, সেক্ষেত্রে কি হতো, ধর আমি 50% ডেটা দেখতে চাই বা 30% ডেটা দেখতে চাই, এরকম করে হচ্ছে আমি স্পেসিফাই করে দিতে পারি। ঠিক আছে, তো দেখি আমরা কিভাবে করতে পারি, এটা আমি এখানে উপরে নিয়ে যাই। তো আমরা পার্সেন্টের ক্ষেত্রে কিভাবে লিখবো দেখো, এটা দিব হচ্ছে সিলেক্ট টপ %, all from persons, এটা আমরা এক্সিকিউট করলাম। দেখো, তো আমরা এখানে বলছি হচ্ছে 30%, বাট আমাদের দুইটা চলে আসলো, কারণ হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে সিলিং ভ্যালু নেয় আমাদের। ঠিক আছে, তো আমি যদি এখানে দেই হচ্ছে 20%, দেখো কত আসে, 20% দিলে দেখো একটা আসছে। তো আমাদের হচ্ছে এখানে ডেটাবেস থেকে 20% ভ্যালু বললে আমাদের একটা আসছে, অর্থাৎ হচ্ছে যতগুলা রেকর্ড থাকবে তার পার্সেন্টেজ করে সিল ভ্যালু যেটা সিলিং ভ্যালু সেটা হচ্ছে আমাদের, সেই কয়টা রো হচ্ছে আমাদের শো করবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? ম্যাম আরেকটু ম্যাম এই পার্টটুকু ম্যাম আরেকবার যদি ডিসক্রাইব করতেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ধরো আমাদের একটা ডেটাবেস আছে, ডেটাবেসে আমাদের একটা টেবিল আছে, ধরো টেবিলের মধ্যে আমাদের 100টা রো আছে। ঠিক আছে, 1 থেকে 100টা হচ্ছে আমার রো আছে। এখন আমি যদি বলি যে আমাকে 20% রো দেখাও, তখন আমাকে কি করবে, কত পর্যন্ত দেখাবে বলো তো? ম্যাম টপ 20 দেখাবে। হ্যাঁ, টপ 20 দেখাবে, অর্থাৎ প্রথম 1 থেকে 20 পর্যন্ত রেকর্ড হচ্ছে আমাকে দেখাবে। এখন সেম জিনিসটাকে আমরা যদি কি করি, আমাদের ধরো রেকর্ড আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে আমাদের রেকর্ড আছে ধরো 5 পর্যন্ত, এই যে আমাদের এই টেবিলটাতেই 5 পর্যন্ত না, এখন আমাদের 4 পর্যন্ত রেকর্ড আছে, 4টা রেকর্ড।
তো 4টা রেকর্ডের 30% কত হয়? হিসাব করে দেখো। দের এরকম আসবে ম্যাম, বাট ওটা ম্যাম আর কি আর হিসেবে আসতেছে হ্যাঁ, বুঝি নাই। 1.5 সামথিং আসে আর কি, হ্যাঁ, 1.5 তো 1.5 সামথিং না? জি ম্যাম। তো 1.5 সামথিং যদি হয়, এটার সিলিং ভ্যালু কত হয়? 2 না? 2 ম্যাম। জি ম্যাম। এই জন্য হচ্ছে আমাদের যখন আমরা কি করছি এখানে 30% দিচ্ছি, তখন আমাদের 2টা রো শো করছে। ঠিক আছে? বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমাদের টপ ক্লজ চলে গেল। দেন যেটা হবে আমাদের লাইক অপারেটর, এটা খুব ইম্পর্টেন্ট। তো লাইক অপারেটরটা কেন লাগে? সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন সার্চ করতে লাগে। ঠিক আছে? তো তার আগে আমি একটা জিনিস আগে একটু দেখাই নিই, যেটাও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এটা এখানে রেখে দেই। ধরো আমাদের এই যে এখানে যে স্যালারি গুলো দেয়া আছে না, স্যালারি গুলো ধরো যে আমাদের 1 বছরে 25,000 টাকা পাচ্ছে, অ্যানুয়াল স্যালারি। তো সেক্ষেত্রে আমরা যদি এখন মান্থলি স্যালারি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? ম্যাম 12 দিয়ে ডিভাইড করতে হবে হ্যাঁ, 12 দিয়ে ডিভাইডটা কোথায় করব? ম্যাম, স্যালারিতে। মানে কি এখানে এখানে ডিভাইডটা কিভাবে করব সেটা জানতে চাচ্ছিলাম। তো এখানে ডিভাইড করার সময় আমরা সরাসরি কোয়েরির মধ্যেই লিখে দিতে পারি এটা। ঠিক আছে? কিরকম দেখো, সিলেক্ট স্যালারি, এখানে সরাসরি ডিভাইড করে দিব ফ্রম পার্সনস। এখন দেখো আমাদের আউটপুট কি আসে। তো এই যে দেখো আমাদের এখানে যে আউটপুটটা আমরা পেলাম, এটা হচ্ছে কি করলো, এটা হচ্ছে এই যে স্যালারি কলামটাকে 12 দিয়ে ডিভাইড করে নিয়ে এখানে চলে আসছে। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আমাদের এসকিউএল সার্ভারে রান টাইমে ডিভাইডটা হচ্ছে। তো এরকম করে আমরা কি করতে পারি, বিভিন্ন নিউমেরিক্যাল অপারেশন চালাতে পারি রান টাইমে। তো সেম ভাবে আমরা বাকি অন্য কোনো অপারেশন থাকলে সেটা এখানে করে ফেলতে পারবো। তো এটাও আমি এখানে উপরে দিয়ে দিই। ম্যাম আমি যদি এটাকে এরকম চাই যে লাইক আমি আমার পুরো টেবিলটাও শো করব, সাথে আমি আমার স্যালারিটা ডিভাইডও করে ফেলবো, ঠিক আছে? তাহলে কি ওটা কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফুল টেবিলটাও শো করতে চাচ্ছ, আর হচ্ছে স্যালারিটা ডিভাইড করেও শো করতে চাচ্ছ, তাই তো? জি ম্যাম, মানে একেবারে দেখাবো আর কি। হ্যাঁ, দেখাও। এই যে দেখো আমার এটা থাকলো, আমি লিখতে থাকি কলামের নেম গুলা। পিআইডি লিখলাম, পিআইডি, তারপর হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, এবার হচ্ছে স্যালারি। ঠিক আছে? তো এখন আমি এক্সিকিউট করি। দেখো তোমার সবকিছু আসছে, কিন্তু দেখো এখানে কোনো কলামের নেম আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে আমাদের এই যে 25,000 ছিল, 15,000 ছিল, এটার জন্য আমাদের কলাম নেম বলে একটা জিনিস ছিল। এই কলামটার নেম ছিল হচ্ছে আমাদের স্যালারি। কিন্তু আমরা এই যে নতুন একটা বের করলাম, এটা কিন্তু কোনো নেম হয় নাই। আমরা কি করতে পারি, এটাকে রিনেম করতে পারি, এই কলামটাকে একটা নাম দিতে পারি। কলাম যদি রিনেম করতে চাই, সেটার জন্য আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে অ্যাজ। ঠিক আছে? আমাদের অ্যাজ লিখতে হবে, অ্যাজ লিখে কলামের নামটা দিয়ে দিতে হবে। ধরো দিলাম হচ্ছে মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি এভাবে দিলাম, দিয়ে এবার এক্সিকিউট করি আমরা। এই দেখো আমাদের এখানে কি আসছে, আমাদের এটার জন্য একটা, যেটা ছিল না আগে, কলামের কোনো নেম ছিল না। এখন আমরা কি করলাম, এই যে স্যালারি ডিভাইডেড বাই 2, এটাকে আমরা একটা রিনেম করে ফেললাম। কি দিয়ে? জাস্ট কি করলাম, অ্যাজ দিলাম। অ্যাজ দিয়ে আমরা কলামের নেম যেটা দিতে চাই ওইটা এখানে অ্যাড করে দিব। দেন দেখো আমাদের হচ্ছে এখানে কলামের নেমটা চলে আসলো, প্লাস হচ্ছে আমরা পুরো টেবিলটাও এখানে শো করতে পারছি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা,
আমি এটা হচ্ছে কাট করে নিয়ে যাই, এখানে থাকুক। আচ্ছা, এরপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে আমাদের লাইক অপারেটর। এটা কি করে, আমাদের প্যাটার্ন সার্চ করার জন্য বের হয়। তো টপের ক্ষেত্রে একটা জিনিস ছিল, যেটা টপ কিন্তু আমাদের সব সার্ভারে সাপোর্ট করে না। টপ হচ্ছে যদি তুমি টপের কাজটা MySQL এ করতে চাও, সেটা হচ্ছে লিমিট দিয়ে করতে হবে। বাট আপাতত যেহেতু আমরা MS SQL এ কাজ করছি, আপাতত এটাই শিখে নেই। দেখো লাইক অপারেটরে কি থাকে, একটা প্যাটার্ন সার্চ করবে আমাদের জন্য, এটা হোয়ার ক্লজের সাথে ইউজ হয়। একটা স্পেসিফাইড প্যাটার্ন, একটা প্যাটার্ন আমরা বলে দিব, সেই প্যাটার্নটাকে খুঁজে বের করবে, ঠিক আছে। তো এখন এখানে দুইটা জিনিস থাকবে, দুইটাকে বলে হচ্ছে ওয়াইল্ড কার্ড। তো ওয়াইল্ড কার্ডে দুই ধরনের জিনিস থাকে, দুইটা সিম্বল দেখতে পাবা, একটা হচ্ছে পার্সেন্ট আর একটা হচ্ছে আন্ডারস্কোর। পার্সেন্টটা কি রিপ্রেজেন্ট করে, 0, 1 বা মাল্টিপল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারে। অর্থাৎ 0 থেকে মাল্টিপল ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে রিপ্রেজেন্ট করে আমাদের পার্সেন্ট। আর আন্ডারস্কোর কি করে, আন্ডারস্কোর জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। তা আমরা হচ্ছে সামনে দেখবো কিভাবে লাইক অপারেটর আমাদের কাজ করছে। আমাদের সিনট্যাক্সটা ঠিক আগের মতোই, যে সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম, দেন হচ্ছে হোয়ার। তো হোয়ার এর পর কলামের নেম লিখে দেন হচ্ছে আমাদের লাইক দিয়ে প্যাটার্নটা দিতে হবে, লাইক লিখে প্যাটার্নটা লিখতে হবে। আমরা একটু প্যাটার্ন গুলা কিভাবে অর্গানাইজ হয় এটা একটু দেখে আসি। আচ্ছা, যদি এরকম হয় যে আমাদের কাস্টমার নেম ধরো হচ্ছে কোনো একটা কলাম নেম বা অ্যাট্রিবিউট নেম, যদি এরকম হয় যে আমাদের এর পর পার্সেন্ট দেয়া আছে, তখন আমরা কি বুঝবো, যে যে কোনো ভ্যালু যেটা শুরু হয়েছে এ দিয়ে, স্টার্ট হয়েছে হচ্ছে এ দিয়ে, যদি এর পর পার্সেন্ট থাকে, তাহলে হচ্ছে যদি লাস্টে এ থাকে তার আগে পার্সেন্ট থাকে, তাহলে আমাদের কি বুঝতে হবে, এ যদি প্রথমে থাকে তারপরে পার্সেন্ট থাকলো, তো এ প্রথমে থাকার মানে হচ্ছে আমাদের ভ্যালুটা শুরু হবে এ দিয়ে। এরপরে পার্সেন্ট থাকার অর্থ হচ্ছে 0 বা মাল্টিপল ক্যারেক্টার, যা খুশি তাই থাকতে পারে আর কি। তো কিছু থাকতেও পারে, কিছু নাও থাকতে পারে, একটাও থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি যে পার্সেন্ট এ, তাহলে আমরা কি বুঝবো, আমাদের এ আছে এখানে লাস্টে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ভ্যালুটা শেষ হচ্ছে এ দিয়ে, ঠিক আছে। ভ্যালুটা শেষ হচ্ছে এ দিয়ে, তার আগে হচ্ছে আমাদের পার্সেন্ট দেয়া, অর্থাৎ শেষ হবে এ দিয়ে, তার আগে যা খুশি তাই থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। এই দুইটা কি ক্লিয়ার? ম্যাম 2 নম্বরটা যদি একটু ক্লিয়ার করতেন। 2 নাম্বারটা, আচ্ছা ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে আমি এক্সাম্পল দিলাম, ধরো হচ্ছে এ, একটু আগে আমরা একটা এক্সাম্পল লেখা ছিল এখানে, ধরো একটা নাম লিখলাম আমি, এরকম একটা নাম লিখলাম যে আনা। তো এটা কি হবে আমাদের, এই যে পার্সেন্ট এ মানে হচ্ছে, দেখো তোমার এটা কোথায় লেখা আছে, লাস্টে লেখা আছে না জি ম্যাম। কোটেশনের সাথে, তার মানে জি। লাস্টে যখন এ লেখা আছে, তার মানে প্রথমেই যেটা দেখবা, ধরে নিবা যে এন্ড উইথ এ, অর্থাৎ তুমি যেই জিনিসটা খুঁজতেছো সেটা এ দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। জি ম্যাম। এ যদি শেষে থাকে, এখন এর আগে কি আছে আমাদের পার্সেন্ট, তাই না। জি ম্যাম। এখন পার্সেন্টের কথা আমরা একটু আগে কি বলে আসলাম, দেখো এই আগের স্লাইডে পার্সেন্টের কথা, আগের স্লাইডে আমরা বলে আসলাম যে পার্সেন্ট রিপ্রেজেন্ট করে কি 0, 1 অর মাল্টিপল ক্যারেক্টার, অর্থাৎ তোমার যে কোনো ক্যারেক্টার, একটা ক্যারেক্টারও রিপ্রেজেন্ট করতে পারে, অনেকগুলা ক্যারেক্টারও রিপ্রেজেন্ট করতে পারে, অর্থাৎ কিংবা কোনো ক্যারেক্টার রিপ্রেজেন্ট নাও করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের আছে হচ্ছে পার্সেন্ট এ। তো পার্সেন্ট এ দেখে তখন আমরা কি বুঝবো, আমরা বুঝবো যে আমাদের একটা কিছু আছে, একটা ওয়ার্ড বা একটা ভ্যালু যেটা শেষ হচ্ছে এ দিয়ে, কিন্তু তার আগে কি আছে, আগে হচ্ছে যা খুশি তাই থাকতে পারে, আমার একটা ক্যারেক্টারও থাকতে পারে, দুইটা ক্যারেক্টারও থাকতে পারে, কোনো ক্যারেক্টার নাও থাকতে পারে, ঠিক আছে।
ক্লিয়ার এখন? জি ম্যাম। আচ্ছা, তো এটা এটা একদমই সেম। দেখো এটা শুরু হয়েছে এ দিয়ে, ঠিক আছে? এটা শুরু হয়েছে এ দিয়ে শুরু হয়ে দেন হচ্ছে পার্সেন্ট। অর্থাৎ আমরা এটা দেখে বুঝবো যে আমাদের স্টার্ট উইথ এ দিয়ে শুরু হবে, তারপর আমাদের যে কোনো যা খুশি তাই ভ্যালু থাকতে পারে। আর দেখো এখানে পার্সেন্টটা আগে শেষ হয়েছে কি দিয়ে? এ দিয়ে, তাই না? তার মানে হচ্ছে আমাদের আগে যা খুশি তাই থাকতে পারে, কিন্তু এ দিয়েই শেষ হতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে বলো এখন যে এইটা দিয়ে কি বুঝবা? দুই পাশে 2টা পার্সেন্ট দিয়ে। ম্যাম যে কোনো জায়গায় ম্যাম অর থাকতে পারে। এক্স্যাক্টলি, আমাদের যে কোনো পজিশনে কি থাকতে পারে? অর থাকতে পারে। তো এটা প্রথম পজিশনেও থাকতে পারে, এটা শেষ পজিশনেও থাকতে পারে, এটা মাঝখানেও থাকতে পারে। ঠিক আছে? যেমন এই যে দেখো উপরে একটা এক্সাম্পল আমি এখানে দেখা যাচ্ছে অপারেটর, এইটাও হতে পারে। ঠিক আছে? তো যে কোনো জায়গায় আমাদের অর থাকতে পারে। তো দুই পাশে পার্সেন্ট থাকার মানে কি? যে কোনো ভ্যালু থাকতে পারে, যেমন হচ্ছে 0 ক্যারেক্টার থাকতে পারে, 1 ক্যারেক্টারও থাকতে পারে, মাল্টিপল ক্যারেক্টারও থাকতে পারে। তো যে কোনো পজিশনে আমাদের অর থাকতেই হবে, কিন্তু ও লেখার পর আবার অনেক দূরে যে আর চলে গেল সেটা হবে না। ঠিক আছে? ও আর আর এই দুইটা সবসময় পাশাপাশি থাকতে হবে, যে কোনো পজিশনে থাকতে পারবে, কারণ হচ্ছে দুই পাশে পার্সেন্ট দেয়া আছে। আচ্ছা, এটা ক্লিয়ার? অরেরটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমাদের এই জিনিসটা, সেটা হচ্ছে আন্ডারস্কোর আর দিয়ে তারপরে হচ্ছে কি? পার্সেন্ট। তার মানে আন্ডারস্কোর মানে বুঝলাম যে একটা সিঙ্গেল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে, তাই না? এটা একটু আগে আমরা বলে আসছি আগের স্লাইডে, জি মনে ম্যাম। আছে? একটাই ক্যারেক্টার। এটা ক্যারেক্টার আন্ডারস্কোর মানে ফার্স্ট, হচ্ছে, হ্যাঁ এটা ক্যারেক্টার কি ইয়া করে আপনার। হ্যাঁ একটাই ক্যারেক্টার, এখানে আন্ডারস্কোরে যে কোনো একটাই ক্যারেক্টার বসতে পারবে। ঠিক আছে? এরপরে দেয়া আছে হচ্ছে আমাদের আর। তার মানে কি? আমাদের এই একটা ক্যারেক্টার বসার পর আমাদের কি বসতে হবে? অবশ্যই আর বসতে হবে, তাই না? তার মানে হচ্ছে আমাদের যেই ভ্যালুটা আমরা চাচ্ছি তার সেকেন্ড পজিশনে বসবে হচ্ছে আর। এটা কি ক্লিয়ার? এরপরে আছে দেখো পার্সেন্ট দেয়া, তার মানে হচ্ছে এরপরে যা খুশি তাই থাকতে পারে, এটা আমাদের মাথা ব্যথার কোনো বিষয় না। এটা কি বোঝা গেল তাহলে? যে প্রথমটা হচ্ছে আন্ডারস্কোর, অর্থাৎ প্রথম যেই আহ প্লেসটা, প্রথম যে পজিশনটা, এখানে যে কোনো কিছু একটা বসতে পারে, কিন্তু একটা ক্যারেক্টারই বসতে হবে যেহেতু আমাদের আন্ডারস্কোর দেয়া। এরপর দেখো আর। আর মানে হচ্ছে কি? আর মানে হচ্ছে এই যে সেকেন্ড পজিশনে আমাদের আর বসতেই হবে। তারপরে এই যে পার্সেন্ট মানে হচ্ছে আরো কিছু বসতে চাইলে বসতেও পারে, অনেকগুলা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, যেটা খুশি সেটা। এটা কি ক্লিয়ার? মানে ম্যাম লিস্ট 2টা ক্যারেক্টার থাকবে যার মধ্যে আর সেকেন্ডে থাকতে হবে, আর হচ্ছে কি ম্যাম ফার্স্ট একটা ক্যারেক্টার থাকতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। ফার্স্টে একটা ক্যারেক্টার থাকবে, আর হচ্ছে সেকেন্ড পজিশনে অবশ্যই আর থাকতে হবে। ঠিক আছে? এটা তো ম্যাম 2টা ক্যারেক্টারের ক্ষেত্রে হতে পারে, তাই না? হ্যাঁ, 2টা ক্যারেক্টারের ক্ষেত্রে হতে পারে, 2টার বেশিও হতে পারে, কারণ আমাদের এখানে পার্সেন্ট আছে। তো তোমার মেইন কনসার্নের বিষয় হচ্ছে প্রথমে যে কোনো একটা ক্যারেক্টার থাকতে পারে, আর সেকেন্ড পজিশনে অবশ্যই কি থাকবে? আর থাকবে, এটা হচ্ছে দেখার ব্যাপার। তারপরে যেহেতু পার্সেন্ট দেয়া, তো তারপরে যদি আরো কিছু থাকে থাকতেও পারে, না থাকলে অসুবিধা নেই, এটাই আর কি। ঠিক আছে? ক্লিয়ার এখন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা কি হবে বলো? ম্যাম এটা হবে 2টা ক্যারেক্টারই ম্যাম, কিন্তু ম্যাম হচ্ছে লিস্ট 2টা ক্যারেক্টার হবে, বাট ফার্স্ট একটা এ থাকবে আর সেকেন্ড আরেকটা ক্যারেক্টার থাকবে। হ্যাঁ, এখানে ফার্স্টে একটা এ থাকবে, সেকেন্ড হচ্ছে একটা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে? অর্থাৎ লিস্ট 2 ক্যারেক্টার থাকবে, এরপরে যদি আরো থাকতে পারে, কোনো অসুবিধা নাই। লিস্ট 2 ক্যারেক্টার থাকতে হবে, যার মধ্যে প্রথমটা শুরু হবে কি দিয়ে? শুরু হবে হচ্ছে এ দিয়ে। ঠিক আছে? এইখানে দেখো, এখানে কিন্তু 2টা আন্ডারস্কোর দেয়া, এটা হয়তো দেখে বোঝার উপায় নাই। এই জিনিসটা হচ্ছে এ আন্ডারস্কোর আন্ডারস্কোর, তারপরে হচ্ছে আমাদের এই পার্সেন্ট। তো এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো তাহলে? ম্যাম লিস্ট 3টা ক্যারেক্টার থাকবে যার মধ্যে এ থাকবে সবার ফার্স্ট ক্যারেক্টার, তারপর 2টা ক্যারেক্টার থাকবে, তারপরে থাকলেও থাকতে পারে, না থাকলেও প্রবলেম নেই। এক্স্যাক্টলি। আমাদের প্রথম ক্যারেক্টার হবে হচ্ছে এ, এটা এই দিয়েই স্টার্ট হতে হবে।
তারপর হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার আর থার্ড ক্যারেক্টার, এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট হচ্ছে আমাদের 3টা ক্যারেক্টার থাকতেই হবে, তারপরে যদি যে থাকে থাকবে, না থাকলে অসুবিধা নেই। তো সেম ভাবে এখন আমাদের এইটা কি হবে তাহলে, ম্যাম এ স্টার্ট হবে এ দিয়ে আর এন্ডিং হবে ও দিয়ে। এক্স্যাক্টলি, স্টার্ট হবে হচ্ছে এ দিয়ে। দেখো এখানে বোঝাই যাচ্ছে যে কোটেশনের একদম সাথে কি আছে, শুরুতে এ আছে, তার মানে আমাদের শুরু হবে হচ্ছে এ দিয়ে। তো শেষে দেখো কি আছে, শেষে আছে হচ্ছে ও, তার মানে শেষ হবে হচ্ছে ও দিয়ে। তো মাঝখানে পার্সেন্ট দেওয়ার মানে হচ্ছে মাঝখানে যে কোনো কিছু থাকতে পারে। আমাদের জিনিসটা শুরু হতে হবে হচ্ছে এ দিয়ে আর শেষ হতে হবে হচ্ছে ও দিয়ে। ক্লিয়ার এটা? ক্লিয়ার যদি হয় আমরা একটু ডেটাবেজে যাই। আমরা এখন প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখি। প্রথমে যেটা দেখবো যে স্টার্ট উইথ সিলেক্ট অল ফ্রম পারসনস, এরপর কি লিখতে হবে আমাদেরকে, ওয়্যার লিখতে হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি এমন একটা কিছু দেখতে চাচ্ছি, ধরো আমি ফার্স্ট নেম দেখতে চাচ্ছি, ফার্স্ট নেম দেখতে চাচ্ছি যেটা শুরু হয়েছে হচ্ছে এ দিয়ে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, ফার্স্ট নেম লিখবো, কলাম নেম, ফার্স্ট নেম। কি লিখতে হবে এখন, লাইক, যেহেতু আমরা প্যাটার্ন খুঁজে বের করবো, অবশ্যই যেটা করতে হবে সিঙ্গেল কোট দিতে হবে। সিঙ্গেল কোটের মধ্যে এখন তোমরাই আমাকে বলবা, আমি একটা একটা করে লিখবো, তোমরাই বলবা যে কতটুকু বুঝছো দেখি। তো আমার ফার্স্ট নেম শুরু হবে হচ্ছে এ দিয়ে, তাহলে আমি এখানে কি লিখবো এখন, এ লিখবো ম্যাম। এ এ লিখ, পার্সেন্ট। এ পার্সেন্ট, এক্স্যাক্টলি। আমি এখন এটা এক্সিকিউট করি। তো দেখো ফার্স্ট নেম এ দিয়ে শুরু হয়েছে কার, এই যে এই আবুলের। তো দেখো আমাদের আউটপুটে এটাই আসলো, ঠিক আছে। জি ম্যাম। এরপর এরপর ধরো আমি চাচ্ছি যে লাস্ট নেম, লাস্ট নেমে যাই। লাস্ট নেম শেষ হবে হচ্ছে এন দিয়ে, তাহলে আমি কি করব, পার্সেন্টেজ এন। পার্সেন্ট এন্ড। পার্সেন্ট এন, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে দেখো লাস্ট নেম শেষ হয়েছে এন দিয়ে, তো আমরা দিলাম হচ্ছে পার্সেন্ট এন। তো এখন আমি আরেকটা জিনিস দেখবো যে আমরা মাঝখানে খুঁজবো। তো মাঝখানে আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে ধরো অ্যাড্রেস খুঁজি, অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস খুঁজবো, অ্যাড্রেসের মাঝখানে ধরো আমাদের আছে এই যে এ এন, এই দুইটা পাশাপাশি আছে, ধরো এই যে ধানমন্ডি, এটার এ এন, পার্সেন্ট এ এন পার্সেন্ট। এক্স্যাক্টলি, পার্সেন্ট এ এন পার্সেন্ট। অর্থাৎ আমরা দেখবো যে এ এন দিয়ে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি কিনা, ঠিক আছে। তো এইটা আমরা এক্সিকিউট করি, দেখো আমাদের সবগুলাই আউটপুটে চলে আসছে, কারণ হচ্ছে আমাদের কি ছিল, এই যে দেখো আমাদের সবগুলোর মধ্যে এ এন ছিল, ঠিক আছে। এই যে দেখো এ এন, ধানমন্ডিতে এন, তারপর হচ্ছে কি গুলশান লাস্টে এন ছিল। আমি কি বলেছিলাম যে এন যে কোনো একটা জায়গায় থাকলেই হবে, তো আগে কিছু থাকতেও পারে, আগে পিছে থাকলেও হবে, না থাকলেও হবে, কারণ হচ্ছে আমাদের পার্সেন্ট রিপ্রেজেন্ট করে কি, জিরো আর মোর অকারেন্সেস, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি, এই যে বনানী, এই যে এখানেও আছে দেখো এ এন, ধানমন্ডি এখানেও আছে এ এন। তা আমি যদি আরেকটা চেক করে দেখি যে অ্যাড্রেসে এ না দিয়ে যদি দেই হচ্ছে এসএইচ, এসএইচ দেওয়ার পর দেখো এই যে এখন হচ্ছে শুধু গুলশান আসছে, ঠিক আছে। জি ম্যাম। এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই না। সিটি, ধরো আমি চাচ্ছি যে এমন একটা কিছু বের করতে যে প্যাটার্নের মধ্যে মাঝখানে এসএইচটা থাকবে না, তখন আমরা কি করব,
ম্যাম এসএস থাকবে না? হ্যাঁ, এসএইচ থাকবে না। এখন আমরা কি বের করছিলাম? এরকম এসএইচ এটা পর্দা নাকি থাকবে। ম্যাম? হ্যাঁ, নট অ্যাড্রেস লাইক এসএচ। না এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে নটটা, ঠিক বলছো, ভেরি গুড, কিন্তু নটটা লিখতে হবে লাইকের আগে, যেহেতু আমরা প্যাটার্ন নিয়ে কাজ করছি। আমাদের এখানে নটটা লিখতে হবে হচ্ছে লাইকের আগে। এটা লিখে আমরা এক্সিকিউট করি। ম্যাম তো দেখো, তাহলে আগে যে আমরা মানে ইয়ের নামের আগে মানে এক্সিকিউট করতাম, বাট হ্যাঁ এখন ওইটা কিভাবে? ছিল হচ্ছে আমাদের কিসের জন্য? ওইটা ছিল হচ্ছে আমরা এন্ড অর নট, ওই কন্ডিশনটা যখন দিচ্ছিলাম না, জি ম্যাম। এন্ড অর নটের জন্য সেটা ছিল। বাট এখানে কি, এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা যে এটা না সেটা বলছে। এই নট আর ওই নট কিন্তু সেম না, ঠিক ও আছে? জি ম্যাম, ওকে। এটা হচ্ছে প্যাটার্নটা, এটা না সেটা বলছে। এই প্যাটার্নটা আমরা নিব না, ওইটা বলতে চাচ্ছে। এই জন্য হচ্ছে লাইকের আগে আমরা নট লিখবো। তো দেখো আউটপুটে হচ্ছে আমাদের এসএইচ ছাড়া যেগুলো আছে ওইগুলা শো করছে, ঠিক আছে? এখন আমি এটা রেখে দেই। এটা রাখার পর আরো কিছু জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা একটু স্যালারি নিয়ে কাজ করি। স্যালারির উপর আমরা একটু এই প্যাটার্ন গুলা খুঁজি। সিলেক্ট অল ফ্রম পার্সনস ওয়্যার, এটুকু লিখে নেই। ওয়্যার স্যালারির উপর অ্যাপ্লাই করব, এটাও লিখি। স্যালারি লাইক, এই পর্যন্ত লিখে ফেলি। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এমন একটা কিছু চাচ্ছি বের করতে যে আমাদের সেকেন্ড বা এখানে আমাদের আছে হচ্ছে 30,000, 15,000, 35,000, 20,000। আচ্ছা, আমরা চাচ্ছি যে স্যালারিটা শুরু হবে 2 দিয়ে, ঠিক আছে? 20 দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাম 20 তারপর পার্সেন্টেজ। এক্স্যাক্টলি 20, তারপরে হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। 0%। হ্যাঁ 20%। স্যালারিটা আমাদের 20 দিয়ে শুরু হবে, এরকম যদি হয় তাহলে আমরা লিখবো হচ্ছে 20%, ঠিক আছে? এটা আমি রেখে দেই এখানে। দেন ধরো আমরা স্যালারিটা চাচ্ছি যে মাঝখানে 50 খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাম পার্সেন্টেজ 50%। এক্স্যাক্টলি, ভেরি গুড, পার্সেন্টেজ 50%। এক্সিকিউট করলাম, এই দেখো সবগুলোর মধ্যে আমাদের মাঝখানে কি আসছে? 50 চলে আসছে, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে আমরা চাচ্ছি যে স্যালারি সেকেন্ড ডিজিটটা হচ্ছে আমাদের 5 থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাম ড্যাশ 5 দেন পার্সেন্টেজ। ড্যাশ 5 দেন And হচ্ছে কি percent. পার্সেন্টেজ। Yeah. ওকে, আমরা এক্সিকিউট করি। এই দেখো ড্যাশ 5%, ভেরি গুড, ঠিক আছে? তো এখন আমরা পারবো না সবগুলা, এরকম যে কোনো প্যাটার্ন দিলে আমরা পারবো না করতে। জি তো আমাদের আরো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ম্যাম, এটা আবার একটু বলেন তো ম্যাম। কোনটা? -5, -5 ড্যাশ 5, এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমি চাচ্ছি যে সেকেন্ড ডিজিটটা, স্যালারির সেকেন্ড ডিজিটটা যদি 5 থাকে, এরকম একটা কিছু বের করতে চাচ্ছি যে কোন স্যালারি গুলার সেকেন্ড ডিজিটে 5। ফার্স্ট ডিজিট দেখো ড্যাশ দেয়া, তার মানে হচ্ছে কি এখানে যে কোনো কিছু হতে পারে। জি ম্যাম। সেকেন্ড ডিজিটে হচ্ছে আমি চাচ্ছি 5। এরপরে দেখো পার্সেন্ট দেয়া, তার মানে যা খুশি তাই হতে পারে এরপরে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ফার্স্ট ডিজিট হচ্ছে একটা ডিজিট, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? জাস্ট একটা ডিজিট হবে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা অবশ্যই 5 হতে হবে। আর থার্ডটা পার্সেন্ট দেওয়ার মানে হচ্ছে যেখানে তোমার কিছু থাকতেও পারে, পরে আরো কিছু থাকতেও পারে ডিজিট, একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? তো কয়টা থাকবে এটা ম্যাটার করে না। ক্লিয়ার এখন? জি ম্যাম। আর ম্যাম ড্যাশ ম্যাম 2টা থাকলে ম্যাম আর পরে 0 দিলে ম্যাম এখানে আবার শো করবে নাকি? আচ্ছা, ড্যাশ যদি 2টা দেই তাহলে মানে চেঞ্জ করে লাগবে 5 এর। আচ্ছা, ড্যাশ যদি আমি 2টা দেই তার মানে হচ্ছে আমার প্রথম পজিশনে যে কোনো একটা ডিজিট থাকতে পারবে,
দ্বিতীয় পজিশনে একটা ড্যাশের জন্য আমাদের একটা করে ডিজিট বা ক্যারেক্টার থাকতে পারবে, ঠিক আছে? জি ম্যাম। ড্যাশের মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকতে পারবে। তো প্রথম ড্যাশের জন্য হচ্ছে আমার কি একটা ক্যারেক্টার, সেকেন্ড ড্যাশের জন্য কি আরেকটা ক্যারেক্টার, তারপরে যদি 5 থাকে তখন সেটার মানে কি হবে আমাদের? তার মানে হচ্ছে আমাদের থার্ড ডিজিটটা অবশ্যই কি হতে হবে? 5 হতে 5 হবে, হতে হবে। ঠিক আছে? বাট এখানে আমাদের থার্ড ডিজিট 5 নাই কোথাও, নাই। এই জন্য কিন্তু কিছু শো করতেছে না, ঠিক আছে? এখানে আমি যদি 0 দেই, আমাদের থার্ড ডিজিটে অনেক জায়গায় 0 আছে, সব। তো দেখো সবগুলাই শো করলো। ক্লিয়ার এখন? জি ম্যাম। আচ্ছা, আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে এটা কপি করে আমি রাখি উপরে। সেটা হচ্ছে আমি একটু সিটি নিয়ে কাজ করি। সিটি সিটি নিয়ে কাজ করলাম। ধরো আমি এরকম চাচ্ছি যে আচ্ছা, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? ম্যাম DH টা মানে ম্যান্ডেটরি, তারপর দুইটা ড্যাশ হবে, মানে মাঝখানে দুইটা আরো ক্যারেক্টার হবে, দেন হচ্ছে আবার A ম্যান্ডেটরি, তারপরে হচ্ছে আপনার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে আপনি কি দিতে চাচ্ছেন। আচ্ছা, আমি পার্সেন্টেজ দিলাম না এখানে, তাহলে তাহলে ম্যাম জাস্ট এতটুকু আমি চেক করবে যে লাইক তার এতটুকু আছে নাকি। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা এক্সিকিউট করি। তো এই যে দেখো ঢাকা এখানে আসছে। এটা কি 5 ক্যারেক্টারের উপরে হতে পারবে কখনো? না ম্যাম, এটা ম্যাম না, আপনার ফিক্সড। ফিক্স এটা। আর যদি আমি পার্সেন্ট দিতাম তখন কি হতো? ম্যাম তাহলে ম্যাম আরো fixed এক্সট্রা না নিতে ম্যাম। পারতাম। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি যদি পার্সেন্ট দিতাম তখন এটা কম বেশি হতে পারতো, বাট এখানে হচ্ছে আমার এটা 5 ক্যারেক্টার ফিক্সড। ঠিক আছে, এখন পারা যাবে এগুলো সব, লাইক অপারেটর। জি ম্যাম। আচ্ছা, তো সেম জিনিস ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার যেটা বললাম, আমি আন্ডারস্কোর নিয়ে আর হচ্ছে কি জানো, আন্ডারস্কোর আর পার্সেন্ট নিয়ে যা যা বললাম এগুলো এখানে লেখা আছে। ম্যাম আরো করাইবেন? হ্যাঁ, না ম্যাম, শেষ কোন সময়? হ্যাঁ, একটুখানি বাকি আছে, প্রায় শেষ। তো আমাদের ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার আরো কিছু আছে। তো আমরা পার্সেন্ট নিয়ে কথা বলে ফেলছি, এটা নিয়ে আর কথা বলতেছি না। আমরা হচ্ছে আন্ডারস্কোর নিয়ে কথা বলে ফেলছি, এটা নিয়েও কথা বলতেছি না। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেটটা কি? আমাদের রিপ্রেজেন্ট করবে হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার উইদিন দ্য ব্র্যাকেট, ঠিক আছে? যেমন ধরো আমি যদি এরকম করে লিখি BSP, এইভাবে লিখলাম, লিখে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, দেন দিব হচ্ছে আমি পার্সেন্ট। তো পার্সেন্ট এর আগে যদি কিছু থাকে, এইভাবে যদি কিছু থাকে, ধরো আমার শুধু বি থাকতো, বি দিয়ে আমি পার্সেন্ট দিতাম, তাহলে আমরা কি বুঝতাম? এরপরে ম্যাম আরো মান থাকবে। হ্যাঁ, বি দিয়ে হচ্ছে শুরু হবে, আমাদের স্টার্টিংটা হবে হচ্ছে বি দিয়ে, এরপর যা খুশি তাই থাকতে পারবে। কিন্তু এখন দেখো BSP, এখানে 3টা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে যে আমরা স্টার্ট করতে পারবো 3টার যে কোনো একটা দিয়ে, অর কন্ডিশনের মতো আর কি, যে স্টার্ট উইথ বি অর এস অর পি, ঠিক আছে? তো এই কাজটা আমরা করতে পারবো হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে। তো আমরা যাই সরাসরি এসকিউএল সার্ভারে। এখানে আমরা কি করব? এখানে আমরা যে কন্ডিশনটা দেখতে চাচ্ছিলাম, যে সিটির মধ্যেই দেখি, সিটির মধ্যে খুব বেশি ভ্যারিয়েশন হবে না। একটু যেটা দেখি সেটা হচ্ছে ফার্স্ট নেমে যাই। ফার্স্ট নেম লাইক, তারপর দিব হচ্ছে সিঙ্গেল কোট। সিঙ্গেল কোট দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে কি কি আছে, এন লিখলাম, জে লিখলাম, আর একটা বাইরের থেকে লিখলাম সেটা হচ্ছে বি, এটা এখানে নাই আমাদের।
ফার্স্ট নেমের মধ্যে। এরপরে আমরা কি করব, এখানে একটা পার্সেন্ট দিয়ে দিব। এখন দেখি এক্সিকিউট করে আউটপুটটা কি আসে। তা আউটপুটটা দেখো, আমরা কি করেছিলাম, ফার্স্ট নেমটা আমরা চাচ্ছিলাম শুরু হোক এন দিয়ে অথবা জে দিয়ে অথবা বি দিয়ে, এই তিনটার মধ্যে যে কোনো স্টার্টিং এ যদি এন থাকে অথবা যদি জে থাকে অথবা যদি বি থাকে, অর্থাৎ অর কন্ডিশনের মতো, সেগুলো হচ্ছে আমাদের রিটার্ন করবে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে এন ছিল এটা আর হচ্ছে জে ছিল এটা, তো এই দুইটা হচ্ছে রিটার্ন করলো। বিতে কিছু ছিল না, যেহেতু এটা অর কন্ডিশনের মতো কাজ করে, তো বি দিয়ে কিছু ছিল না, এই জন্য হচ্ছে ওটা রিটার্ন করে নাই। এটা কি বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তো এখন যদি আমি এরকম দেই যে পার্সেন্টটা যদি সামনে দিয়ে দেই, তখন কি বোঝা যাবে এটা? লাস্টে এটা আপনার চেক করতে হবে। সামনে ম্যাম অনেক কিছু থাকতে পারে ম্যাম, আর পিছনে এন যে বি থাকে। এক্স্যাক্টলি। তো দেখো এরকম কিছু আমাদের নাই অ্যাকচুয়ালি, তাই হচ্ছে শো করছে না। তা আমি এল দিয়ে দেই এটার জায়গায়। এল দিয়ে দিলে এই যে দেখো এটা লাস্টে হচ্ছে আবুলের লাস্টে এল আছে, এটা হচ্ছে শো করছে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার তো সবাই, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখন যদি হয় আরেকটা জিনিস, যে এল দিয়ে আছে এই জিনিসটা আমরা চাই না, দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব? নট লাইক। হ্যাঁ, নট আমরা অ্যাপ্লাই করব, কিন্তু হচ্ছে এখানে আবার এই নটে চলবে না, আমাদের হচ্ছে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের দিতে হবে এই যে এটাকে আমরা হচ্ছে নট হিসাবে দিব, এই যে এই সাইনটাকে। ঠিক আছে, তো আমরা দেই নট, এখানটাতে আমরা দিব হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের নট, এখানে দিয়ে আমরা এক্সিকিউট করব। তো আমাদের এই তিনটা ছাড়া, অর্থাৎ লাস্টে এন্ড উইথ হচ্ছে এল অথবা হচ্ছে জে অথবা বি, এরকম যদি থাকে ওগুলো বাদ দিয়ে বাকিগুলো শো করবে। তো এই জন্য হচ্ছে দেখো আমাদের এখানে আবুল বাদ চলে গিয়েছে আউটপুটে। ঠিক আছে, লাস্ট হচ্ছে লাইক থেকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো একটা রেঞ্জের মধ্যে যদি থাকে তখন এটা কিভাবে হবে। একটা রেঞ্জের মধ্যে যদি রিপ্রেজেন্ট করে, যে রিপ্রেজেন্ট এনি সিঙ্গেল ক্যারেক্টার উইদিন এ স্পেসিফাইড রেঞ্জ, অর্থাৎ এই যে এই মাইনাস সাইন যেটা, ওটা দিয়ে হচ্ছে আমাদের রেঞ্জ বুঝাবে। তো দেখো এখানে এক্সাম্পলটা কি দেয়া আছে, সি, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের রেঞ্জটা দেয়া এ থেকে বি। তো এ থেকে বি রেঞ্জের মধ্যে আমাদের ডেটাবেজে যা যা থাকবে সেগুলো হচ্ছে আমাদের খুঁজে বের করবে। যেমন কি হয়, এ থেকে বি এর মধ্যে এ আছে আর বি আছে, তো আমাদের এখানে হবে হচ্ছে সি এ টি ক্যাট, আবার হবে হচ্ছে সি বি টি, এই দুইটা হচ্ছে আমাদের জেনারেট করা পসিবল এই এক্সাম্পলটার থেকে। তা আমরা আমাদের এক্সাম্পলে ফেরত যাই। আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম পার্সনস ওয়্যার এইখানে হচ্ছে আমি চাচ্ছি আমাদের আবার ফার্স্ট নেমের উপরেই অ্যাপ্লাই করি। ফার্স্ট নেম লাইক কোটেশন দেই, আমি চাচ্ছি যে আমার স্টার্টটা হোক হচ্ছে এ থেকে আই এর মধ্যে যারা আছে শুধুমাত্র তাদের শো করবে,
স্টার্টে যাদের এ থেকে আই এর মধ্যে আছে তাদের শো করবে। তো আমরা কি করতে পারি দেখো, এ, তারপর হচ্ছে এই যে মাইনাস সাইনটা দিব, আই, এরপর দিব হচ্ছে কি পার্সেন্ট। এবার দেখো আমাদের কি আসে, ঠিক আছে? অর্থাৎ এ থেকে আই এর মধ্যে যতগুলা লেটার আছে সেই লেটার গুলা দিয়ে যদি কারোর ফার্স্ট নেম শুরু হয়ে থাকে তাদের রেকর্ড গুলো আমরা এখানে শো করছি। এটা কি বোঝা গেল? জি ম্যাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা করব, রেঞ্জটা দিয়ে দিব। ম্যাম এটা এর থেকে আই এর মধ্যে। হ্যাঁ, এর থেকে আই এর মধ্যে। তো তুমি যদি রেঞ্জ আরো বাড়াইতে চাও, ধর আমি এর থেকে এন পর্যন্ত দিয়ে দিই, দেখো এর থেকে এন পর্যন্ত দিয়ে এক্সিকিউট করলাম, তখন এই যে দেখো এই যে নুসরাত, তারপর এই যে এটা, এগুলা সব কিন্তু এই রেঞ্জের ভিতর ঢুকে গেছে। তখন আউটপুট হিসাবে আমাদের 4টাই শো করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেঞ্জটা যদি দিয়ে দিতে হয় কখনো, তখন হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিব। ম্যাম আচ্ছা, এটা হ্যাঁ তো আমরা যতগুলোই করতেছি না কেন সব হচ্ছে ফার্স্ট লেটার অথবা লাস্ট লেটারের জন্য, মানে এটা কি আমরা মিডলেও করতে পারবো অথবা হ্যাঁ, অবশ্যই অবশ্যই কোনো স্পেসিফিক অবশ্যই। কোনো পজিশনে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখো আমি এটা করে দেই। আমরা ওইখানে যেটা দেখছিলাম সিএটি ক্যাট, ওটাও তো এরকমই ছিল। তা আমি এখানে একটা দেই, দেখো এটা দেই হচ্ছে আমি লাস্ট নেমের জন্য দেই। এখানে আমাদের ডেটাবেসটা যেহেতু অনেক ছোট, লাস্ট নেমের জন্য দেই। লাইকের মধ্যে রাখি হচ্ছে প্রথমে আমরা শুরু করতে চাই যে কোনো কিছু দিয়ে, ধরো প্রথমে আমরা যে কোনো কিছু দিয়ে শুরু করলাম। যে কোনো কিছু দিয়ে শুরু করলে কি হবে, আমাদের একটা আন্ডারস্কোর, যে কোনো একটা ক্যারেক্টার। এরপর ধরো আমরা চাচ্ছি যে সেকেন্ড ক্যারেক্টারটা এরকম হোক যে এ থেকে এফ এর মধ্যে, ঠিক আছে? সেকেন্ড ক্যারেক্টারটা এরকম হোক। তারপর হচ্ছে আমি ধরো যে থার্ড ক্যারেক্টারও আমি কিছু একটা ফিক্স করে দিলাম। এখান থেকে আমি এইচটা দিয়ে দিই, এখানে যেহেতু আছে এইচ দিতে পারি বা হচ্ছে এস দিতে পারি। সবগুলাই এখানে আর কি ম্যাচ করবে আমাদের, যেহেতু সবগুলোর মধ্যে এখানে এ আছে সেকেন্ড ক্যারেক্টারে। আমি হচ্ছে এসটা দিয়ে দেখি, এস দিয়ে দেন হচ্ছে কি করব, আমরা এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো দেখো জাস্ট এখানে কি করলো, তাসনিমটা হচ্ছে শো করলো। তো তুমি চাইলে হচ্ছে এটা ফিক্স করে দিতে পারো পার্সেন্ট দিয়ে হচ্ছে, যেহেতু আমাদের নামগুলো একটু বড়, তো তুমি এজন্য হচ্ছে পার্সেন্ট দিচ্ছি আর কি সময় বাঁচানোর জন্য। তুমি চাইলে হচ্ছে এটা করে ফেলতে পারো, একটা প্যাটার্ন বানাই ফেলতে পারো, ঠিক আছে? আমি আরেকটা বানাই দেখাই তাহলে, যে এরকম দিলাম আমি একটা ই, এখানে দিব হচ্ছে এ ফার্স্টে, বা ফার্স্টে কিছু না দিলেও চলে। এ দিলাম, দেন ধরো দিলাম হচ্ছে কি, দেন হচ্ছে একটা রেঞ্জের মধ্যে দিলাম এ থেকে ই পর্যন্ত। তারপর ধরো ইউ দিলাম, এল দিলাম। তো এটা হচ্ছে আমি কি করলাম, একদম স্পেসিফাই করে দিলাম আমাদের যেটা ছিল। এটা হচ্ছে আমরা একদম স্পেসিফাই করে ফেললাম, ঠিক আছে? তো এটা এক্সিকিউট করি, দেখো আচ্ছা এটা লাস্ট নেম আসছে, এই জন্য হচ্ছে আমাদের আসেনি, এটা আমরা ফার্স্ট নেম দেখে সিলেক্ট করেছি, ফার্স্ট নেম। তো দেখো এখানে হচ্ছে আবুল আসছে, ঠিক আছে? তুমি চাইলে হচ্ছে স্পেসিফাই করে দিতে পারবা, বা এরকম যদি চাও যে পার্সেন্ট শুরুতে দিয়ে তারপর হচ্ছে এইভাবে প্যাটার্ন বানাবা, এটাও বানাই ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। বাট প্যাটার্নের জিনিসটা তো বোঝা হয়ে গেছে আমাদের, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে ওইটাই আর কি ওইটাই আর কি বেশি ইম্পর্টেন্ট, যে কখন কোনটা দিলে কি হচ্ছে এটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তুমি কোশ্চেন দেখে ডাটাবেস দেখে এমনিতেই বানাই ফেলতে পারবা। লাস্ট হচ্ছে আমাদের কয়টা জিনিস আছে, ইন অপারেটর আর হচ্ছে বিটুইন অপারেটর, তো খুবই সহজ জিনিস। তো অনেকগুলা যদি আমাদের অর অপারেশন থাকে, সেটাকে আমরা কি করতে পারি, ইন অপারেটর দিয়ে কাজ করতে পারি। বাট অর অপারেশনে কি থাকে, আমরা মাল্টিপল কলাম ইউজ করতে পারি, যেমন ফার্স্ট নেম ইকুয়ালস টু এত,
অর লাস্ট নেম ইকুয়ালস টু এত, আমরা এইভাবে করতে পারি। বাট ইন যখন দিব, ইনে আমাদের একটা পার্টিকুলার কলাম নেমই দিতে হবে, ঠিক আছে? এখানে আমরা অনেকগুলা কলামের উপর অনেকগুলা কলাম নেম অ্যাপ্লাই করতে পারছি না। এটা হচ্ছে আমাদের ডিফারেন্স ইনের সাথে এটার অরের। তো মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করার জন্য আমি কি চাইলে এটাতে আপডেটও করতে পারবো, মানে সিলেক্টেবল আর কি, কোনটা মানে এই যে ইন অপারেটর আর কি। ইন অপারেটর কি করতে পারবা? লাইক আমি তো এখানে সিলেক্ট করে বলতেছি, লাইক এটা আমি স্পেসিফাই করে বলতেছি, বাট যদি আমি চাই যে আপডেট করতে এটাকে, তাহলে কি ওটাও করতে পারবো নাকি এটাতে? না, আপডেট তো তুমি ইন কি আপডেট করা যায়? আমরা তো জাস্ট এটা কি করছি, আমরা ডেটাবেস থেকে ডেটা খুঁজে নিয়ে আসছি না? জি ম্যাম, আমি চাচ্ছি যে ওই স্পেসিফিক ডেটা গুলোকে আমি জাস্ট একটু চেঞ্জ করতে, ফরম্যাট করতে, তাহলে ওটা কি করতে পারবো নাকি, এর জন্য জিজ্ঞেস করলাম। না, ওই স্পেসিফিক ডেটা ফরম্যাট করতে হলে তোমাকে হচ্ছে আপডেট দিয়ে যেতে হবে, ঠিক আছে? আপডেট দিয়ে যেতে হবে। তোমার ইনের মধ্যে হচ্ছে তোমার কলাম যেগুলো আছে ওগুলা হচ্ছে তোমাকে খুঁজে বের করবে। মাল্টিপল যেগুলা অনেকগুলা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে অনেকগুলো অর কন্ডিশনকে একটা নিয়ে কাজ করে আর কি। এটা আপডেট করতে হলে তুমি কি করবা? তোমার তো সেট করতে হবে জিনিসটা, ঠিক আছে? তো জি তখন ম্যাম। হচ্ছে ইন দিয়ে ইয়ে হবে না। আমরা দেখি ইন অপারেটরের কাজটা দেখি। তা আমাদের সিনট্যাক্স সেই আগের মতোই সব, যে সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্ট অল ফ্রম পার্সনস, এরপর দিব হচ্ছে হোয়ার। হোয়ার দিয়ে আমরা লাস্ট নেম গুলা ফিক্স করে দিতে পারি। লাস্ট নেম, লাস্ট নেমের পর ইন দেব। তো এটা দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে লাস্ট নেমে যদি আমাদের কি থাকে, জাহান থাকে, অথবা কি থাকবে, অথবা যদি থাকে হচ্ছে কামাল থাকে, বা এখানে চাইলে আমরা অনেকগুলা দিয়ে দিতে পারি, ঠিক আছে? বাট এটা একটা পার্টিকুলার কলামের উপর হতে হবে। এখন আমরা এক্সিকিউট করি। তো এখানে লাস্ট নেমে দেখো যাদের জাহান ছিল আর যাদের হচ্ছে কামাল ছিল, তো সবগুলাই চলে আসছে আর কি। এটা অর অপারেশনের মতো একদমই, অনেক কঠিন কিছু না। লাস্ট একটা আছে, এটা হচ্ছে বিটুইন অপারেশন। তো বিটুইনটা কি করবে, একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে থেকে আমার ডেটা গুলো হচ্ছে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? তো এটা রেঞ্জটা একটা নাম্বার হতে পারে, একটা টেক্সট হতে পারে, বা কোনো ডেট হতে পারে, যে কোনো কিছু রেঞ্জ হতে পারে। তো আমরা এখানে যেটা দেখবো, এটা একটু স্যালারি রেঞ্জ দেখি আমরা। এটাই হচ্ছে আজকে লাস্ট টপিক। তা আমরা দেখতে চাচ্ছি হচ্ছে 20,000 থেকে 20,000 থেকে 40,000 টাকার মধ্যে আমাদের স্যালারি কতগুলো আছে, এটা আমরা হচ্ছে তাদের ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট অল ফ্রম পার্সনস হোয়ার, এরপর কি, স্যালারি না, স্যালারি বিটুইন লিখে তারপরে আমরা কত চাচ্ছিলাম, কত থেকে কত রাখতে চাচ্ছিলাম আমরা, 20,000 থেকে 40, তাই না? জি ম্যাম। বিটুইন 20,000, এখানে যেটা দিতে হবে এন্ড দিতে হবে একটা, এন্ড 40,000 দিয়ে আমরা সেমিকোলন দিলাম। এখন এক্সিকিউট করার পর দেখো আমাদের কি আসে, 20,000 থেকে 40,000-এর রেঞ্জের মধ্যে আমাদের দেখো এই তিনটা স্যালারি চলে আসছে। তো রেঞ্জ যদি আমি এখানে 25,000 করে দেই, যে 25,000 থেকে 40,000, তো তখন দেখো এই যে 25,000 আর 35,000 দুইটা আসে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবার? আজকের ক্লাসের লেকচার হচ্ছে আমাদের এই পর্যন্তই।
তো যেটা করার ছিল আজকের ক্লাসের পর একটা টাস্ক দেওয়ার কথা ছিল তোমাদের। আচ্ছা, এটা সেভ করে কিভাবে আমি একটু দেখাই দেই। এই যে এখানে আমাদের কি নামটা উঠে আছে না, এটার উপরে যে আমরা কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখো সেভ এসকিউএল কোয়েরি 1.sql, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে ডেস্কটপ বাদে যে কোনো একটা লোকেশনে সেভ করে ফেলবো। কোথায় গেল আমার, এটা কি ওপেন হইলো নাকি কোথাও, দাঁড়া। হ্যাঁ, এই যে এটা আমরা একটা জায়গায় সেভ করে ফেলবো, একটা লোকেশনে। আমরা এসকিউএল ফাইলটা হচ্ছে সেভ করব। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ল্যাব 478। এই যে দেখো আমাদের ফাইলটা সেভ হবে হচ্ছে .sql, ঠিক আছে। এখানে দিয়ে আমরা সেভ দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আমাদের যে কাজটা করতে হবে, আমি তোমাদের হচ্ছে এটা শেয়ার করে দিব তোমাদের সাথে। তো তোমাদের জন্য টাস্ক ছিল আর কি, একটা এক্সারসাইজ। তো আমাদের হচ্ছে এই কাজগুলো করে হচ্ছে আমাকে ক্লাসরুমে আপলোড করে দিতে হবে। ম্যাম ডেটটা কবে, মানে সাবমিশন ডেটটা? সাবমিশন ডেট হচ্ছে আমি ইয়ে করেছিলাম আর কি, সকালে যেই ব্যাচে ক্লাস নিলাম, তা আমি হচ্ছে ওদের চেয়েছিলাম ক্লাসের মধ্যেই শেষ করে দিতে, বাট ওরা যেটা বললো যে এটা স্টপ করে দিই।